আমার রাসূলের চাচা আবু তালেবের নাম আপনারা অনেকেই শুনেছেন। আবু তালেব আমার রাসূলের একজন চাচা, ঠিক কিনা? সারাটা জীবন ছেলের মতো আমার রাসূলকে দেখেছে, ছেলের চেয়েও বেশি আদর করেছে। বিভিন্ন ধরনের বিপদ থেকে সে সামনে থেকে মোকাবেলা করেছে। আমার রাসূলের দুঃখের সময়, কষ্টের সময় রাসূলকে এরকম ভাবে পাখির মতো আগলে রেখেছে, ঠিক কিনা? এই আবু তালেব আমার রাসূল যে সত্য নবী এটা জানতেন। আল্লাহর কোরআন সত্য, আমার রাসূল সত্য, এটা আবু তালিব জানতেন। জানার পরেও আবু তালেব ইসলাম ধর্ম গ্রহণ করতে পারে নাই। যখন আবু তালেব মৃত্যু সজ্জায়, রূহ বের হয়ে যাবে এরকম একটা ভাব হয়েছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবের এরকম ভাবে কাছে গিয়ে বললেন কানে কানে, ও চাচা, শুধু একটা বার আপনি এটা বলুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এবং আমি বিশ্ব নবী যে আল্লাহ তাআলার প্রেরিত রাসূল, এটা আপনি একটু স্বীকৃতি দিন। আর কিচ্ছু করতে হবে না, শুধু আমার কানে কানে বলুন, অন্য কেউ না শুনলেও চলবে, শুধুমাত্র আমি শুনলেই চলবে। ও চাচা, একটু দয়া করে আপনি এটা তো মানেন এবং জানেন যে আমি আপনার ভাতিজা, সত্য নবী, এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের কুরআনটাই হচ্ছে আল্লাহ তাআলার কিতাব। এই কথা বলতেছে, কিন্তু আবু তালেব যখন রূহ বের হবে ভাব, মক্কার প্রভাবশালী একজন নেতা আবু তালেব, রাসূলের চাচা, মৃত্যু শয্যায় এরকম ভাবে শুয়ে আছেন। ওয়ালিদ ইবনে মুগীরা, আবু জেহেল, উতবা, শাইবা আর বিভিন্ন কাফেরদের লিডার যারা আছে তারা আবু তালেবের ঘরে গিয়েছে। আবু তালেবের ঘরে গিয়ে বলে, হে আবু তালেব, তুমি কি তাহলে মুহাম্মদের ধর্ম গ্রহণ করতেছো? মৃত্যুর ভয়ে তুমি কি ইসলামে প্রবিষ্ট হচ্ছ? এর মানে কি তুমি এটাই প্রমাণ করতে চাচ্ছ এতদিন তুমি যেই ধর্মের উপরে ছিলে সেই ধর্মটা ছিল একটা ভ্রান্ত ধর্ম? এটাই কি তুমি প্রমাণ করতে চাচ্ছ কিনা? এরকম ভাবে প্ররোচনা দিচ্ছেন, এরকম ভাবে তালকিম দিতেছে, এরকম ভাবে প্ররোচনা দিতে দিতে শয়তানেও প্ররোচনা দিচ্ছে। আর আমার রাসূল বারবার বলতেছে, ওগো চাচা, একটিবার আপনি আমি যে বিশ্ব নবী, সত্য নবী, আল্লাহর প্রেরিত রাসূল, এটা একটু মুখে স্বীকার করুন, এবং আল্লাহ এক, তার কোনো শরীক নাই, এই কথাটুকু শুধু আপনি বলুন, আর কিচ্ছু করতে হবে না। আমার রাসূল এতবার রিকোয়েস্ট করার পর আবু তালেব ইসলাম ধর্ম গ্রহণ করলেন না। এত রিকোয়েস্ট করার পরেও তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার উপর তিনি ঈমান এনে তিনি মুখ দিয়ে স্বীকৃতি দিলেন না, বরঞ্চ তিনি এমন এক কথা বলে দুনিয়া থেকে বিদায় হলেন, আমুতু আলা দীনি ওয়া আবাই ওয়া আজদাদি, আমি আমার বাপ দাদার ধর্মের উপরেই মৃত্যুবরণ করলাম। নাউযু বিল্লাহি মিন যালিক। এই কথা বলে যখন আবু তালেব ইন্তেকাল করলেন, আমার বিশ্ব নবীর কলিজাটা ফেটে গেল। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনের ব্যথায়, বেদনায় তিনি এরকম ভাবে ছটফট করতে লাগলেন। দিলের ভেতরে ভীষণ একটা চোট লাগলো। যে সারাটা জীবন আমাকে উপকার করলো, সারাটা জীবন নিজের সন্তানের চেয়েও আমাকে বেশি মহব্বত করলো, সেই মানুষটা চিরস্থায়ী জাহান্নামী হয়ে গেল, কিন্তু আমি কিছুই করতে পারলাম না। যেই মানুষটা সারাটা জীবন আমার উপকার করেছে, পাখির মতো আগলে রেখেছে, অভিভাবকের দায়িত্ব পালন করেছে, কাল কিয়ামতের ময়দানে সেই বিভীষিকাময় অবস্থায় যখন সকলেই বিপদে পড়বে, সেই কঠিন কাল কিয়ামতের ময়দানে আমি আমার চাচাকে বিন্দু পরিমাণ উপকারও করতে পারবো না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তিন ব্যক্তির দিকে তাকাবেন না, তাদের সাথে কথা বলবেন না, তাদেরকে আল্লাহ তাআলা পবিত্র করবেন না। কোন সেই তিন ব্যক্তি? এক নাম্বার, যে বৃদ্ধ অবস্থায়ও জেনা এবং ব্যভিচারের প্রতি সে আকৃষ্ট থাকে এবং ব্যভিচারে লিপ্ত হয়, বলুন নাউজুবিল্লাহ। দুই নাম্বার হচ্ছে ওয়া মালিকুন কাযযাব, মিথ্যাবাদী শাসক। দুই নাম্বার কে?
মিথ্যাবাদী শাসক। 3 নাম্বার হচ্ছে ওয়াইলুন মুস্তাকবির, যে অহংকার করে। তাহলে কোন 3 ব্যক্তির সাথে আল্লাহ তাআলা কথা বলবেন না? 1 নাম্বার যে বৃদ্ধ অবস্থায় জেনা ব্যভিচারের প্রতি আকৃষ্ট, 2 নাম্বার যে হচ্ছে মিথ্যাবাদী শাসক, 3 নাম্বার বলেন যে অহংকার করে। এই জন্য অহংকার করা যাবে? অভিযোগ করা যাবে? যাবে না। মুহতারাম হাজরিন, আমি আমার মূল আলোচনায় প্রবেশ করার আগে আমি আপনাদের সম্মুখে একটি ভূমিকা উপস্থাপন করতে চাই। আমি আপনাদেরকে করজোরে আমি অনুরোধ করব যে আমার প্রত্যেকটা আলোচনা আমি মুতাআলা করে, স্টাডি করে এরপরে আলোচনা করি। এই জন্য আমার আলোচনাটা একটু ব্যতিক্রম হয়। আপনারা যদি মনোযোগ দিয়ে শুনেন আমলের নিয়তে, যে আসলে আলোচক আসছে কি কথা বলে, কোন কথা থেকে কোন কথা বলে, একটু যদি লক্ষ্য করেন, ইনশাআল্লাহ মাহফিল শেষে আপনি বলতে বাধ্য হবেন যে না, আজকের আলোচনা আমার ফায়দা হয়েছে। ঠিক কি না? তো মুহতারাম হাজরিন, আমরা এই পৃথিবীতে কেন আসলাম? লক্ষ্য এবং উদ্দেশ্য আছে না নাই? এই পৃথিবীতে লক্ষ্য এবং উদ্দেশ্যবিহীন কাজ করে 2 শ্রেণীর মানুষ। কয় শ্রেণীর মানুষ? কথা বলতে হবে, কয় শ্রেণীর? এক হচ্ছে মস্তিষ্কের ভারসাম্যহীন পাগল, ওর কাজের কোনো লক্ষ্য এবং উদ্দেশ্য আছে? আছে? নাই। সে কি করতেছে? কোনো লক্ষ্য উদ্দেশ্য নাই। 2 নাম্বার হচ্ছে অপ্রাপ্ত বয়স্ক শিশু, তারও কাজের কোনো টার্গেট নাই। এই 2 শ্রেণী বাদ দিয়ে প্রত্যেকটা মানুষেরই একটা লক্ষ্য এবং উদ্দেশ্য আছে কি নাই? বলেন, আছে না নাই? এই যে আমি আজকে এসেছি আপনাদের এই মধ্যকরণা ঘাটাইলে, আমার কি কোনো উদ্দেশ্য লক্ষ্য আছে? আপনারা যে এই জায়গায় এসেছেন এমনি এমনি এসেছেন নাকি আপনাদের কোনো লক্ষ্য উদ্দেশ্য আছে? আছে না? অবশ্যই আছে। তাহলে আমরা সাধারণ মানুষ, আমাদেরই যদি এই জায়গায়, সামান্য এই জায়গায় আসার লক্ষ্য এবং উদ্দেশ্য থাকে, তাহলে মহান প্রতিপালক মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই যে এত এত মানুষ সৃষ্টি করলেন, সূর্য, চাঁদ, গ্রহ, নক্ষত্র, এরকম ভাবে আকাশ, বাতাস, জমিন, ফসল, ফলাদি ইত্যাদি সৃষ্টি করলেন, তৈরি করলেন, এর পিছনে কি মহান আল্লাহ তাআলার কোনো লক্ষ্য উদ্দেশ্য নাই? আছে। কি সেই লক্ষ্য উদ্দেশ্য? মুহতারাম হাজরিন, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমনি এমনি পাঠান নাই, এমনি এমনি আমাদেরকে সৃষ্টি করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন একটা লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে আমাদেরকে সৃষ্টি করেছেন। জুড়ে বলেন ঠিক কিনা? কি সেই উদ্দেশ্য? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহু আকবার। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি মনে করেছো, মানুষ কি ভেবেছে যে তাদেরকে অনর্থক সৃষ্টি করা হয়েছে, এমনি এমনি তাদেরকে সৃষ্টি করা হয়েছে এবং আমার কাছে তাদেরকে ফিরে আসতে হবে না, তাই কি ভেবেছে মানুষ? না না না, সেই কথা ভাবলেও আমাদের কোনো রাইট থাকবে না। কেননা আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার লক্ষ্য এবং উদ্দেশ্য জানিয়ে দিয়েছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন, এই পৃথিবীতে মানব এবং জিন জাতিকে আমি সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। শুধুমাত্র মানব এবং জিন জাতিকে আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। আর তাছাড়া যত সৃষ্টি আছে, যত পাখি আছে, যত এরকম ভাবে তরুলতা, এরকম ভাবে আকাশ, বাতাস, মাটি, শাক সবজি, ফল ফলাদি, আরো বিভিন্ন প্রাণীকুল, যা কিছুই আমরা দু চোখ ভরে দেখি না কেন, সকল কিছুকে তাহলে আল্লাহ কিসের জন্য সৃষ্টি করলেন? আল্লাহ তাআলা তো বলেই দিলেন, মানব এবং জিন
জাতিকে আমি সৃষ্টি করেছি ইবাদত করার জন্য, আর বাকি অন্যান্য সৃষ্টি কিসের জন্য তৈরি করেছেন? এই কথা যদি আপনি পবিত্র কুরআনকে জিজ্ঞাসা করেন, হে কুরআন, আমাদেরকে এবং জিন জাতিকে যেহেতু আল্লাহ তাআলা তার ইবাদত বন্দেগী করার জন্য সৃষ্টি করেছেন, তাহলে অন্যান্য যত সৃষ্টি জীব আছে, আল্লাহ তাআলার অন্যান্য যত সৃষ্টি আছে, সেগুলোকে আল্লাহ তাআলা কেন তৈরি করলেন? কুরআন উত্তর দিয়ে দিবে, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহু আকবার। তিনি সেই সত্তা, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন মানব এবং জিন জাতি ছাড়ার যত কিছু আছে, যত সৃষ্টি আছে, সমস্ত সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সৃষ্টি করেছেন, আমাদের খেদমতের জন্য সৃষ্টি করেছেন, আর রিজার্ভ করে রেখেছেন শুধুমাত্র মানব এবং জিন জাতিকে আল্লাহ তাআলার জন্য। সুবহানাল্লাহ। তাহলে মোটা দাগে এই জায়গায় কি বুঝলাম আমরা? যে দুনিয়াতে মানব এবং জিন জাতিকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন দুইটা লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে। একটা হচ্ছে মানব এবং জিন জাতি আল্লাহ তাআলার ইবাদত করবে, এই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে কি করেছেন? সৃষ্টি করেছেন। আর বাকি অন্যান্য যত সৃষ্টি, আকাশের সেই নক্ষত্র, সেই চাঁদ, যে চাঁদের আলো আমরা উপভোগ করি, যে সূর্য আমাদের মাথার উপরে আমাদেরকে তাপ দিচ্ছে, আলো দিচ্ছে, এরকম ভাবে তরুলতা, গাছপালা, পশু পাখি থেকে নিয়ে শুরু করে দুনিয়ার সমস্ত জিনিসকে আল্লাহ তাআলা শুধুমাত্র আমাদের জন্যই সৃষ্টি করেছেন, আমাদের খেদমতের জন্যই সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে আল্লাহ তাআলা আমাদের জন্য সৃষ্টি করলেন। এই যে আমরা লাইটের ব্যবস্থা দেখতেছি, এই যে লাইট লাগানো হয়েছে, এই লাইট ছাড়া কি আমাদের জীবন চলে নাকি চলে না? চলে। কারণ এই বৈদ্যুতিক পদ্ধতিতে যে লাইট আবিষ্কৃত হয়েছে, এটা যখন ছিল না তখন কি আমাদের জীবনযাত্রা চলে নাই? চলছে। কিন্তু এই লাইট আসার কারণে আমাদের জীবনযাত্রার মান আরেকটু সহজ হয়েছে, ঠিক কিনা? তাই না? তাহলে একটু বলুন তো, যেটা ছাড়া জীবন চলে কিন্তু হলে একটু ভালো চলে, সেটা প্রতি মাসে মাসে আপনাদের বাসায় কি বিদ্যুৎ বিলের কাগজ আসে অফিস থেকে? শুধু আসে তাই নাকি নিচ দিয়ে লাল অক্ষরের নোটিশ লেখা থাকে যে নির্ধারিত সময়ে যদি বিদ্যুৎ বিল পরিশোধ না করতে পারো তাহলে পূর্ব নোটিশ ছাড়াই সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে, ঠিক কিনা? একটু লক্ষ্য করে বলুন, যেই জিনিস ছাড়া আমাদের জীবনযাত্রা চলে, যেই জিনিস ছাড়া আমাদের লাইফস্টাইল আমরা পরিচালনা করতে পারি, কিন্তু এটা দিয়ে আমরা আমাদের জীবনযাত্রা একটু সহজ ভাবে চলে, সেটার জন্য প্রত্যেক মাসে মাসে আমাদেরকে বিদ্যুৎ বিল পরিশোধ করতে হয়, ঠিক কিনা? কিন্তু ওই যে আসমানের উপরে যে সূর্য তাপ দিয়ে যাচ্ছে প্রতিনিয়ত, আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে সৃষ্টি করলেন, যেই সূর্যের আলো ছাড়া মানুষ দুনিয়াতে টিকতে পারবে না। মানুষ কেন, পশু পাখি থেকে নিয়ে শুরু করে ফসল ফল, গাছ গাছালি, পাখি পাখালি কোনো কিছুই টিকতে পারবে না। যেটা আমাদের জীবনের জন্য আবশ্যকীয় বিষয়, সেই সূর্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সৃষ্টি করলেন, আমাদের খেদমতে নিয়োজিত করে রাখলেন। একটু লক্ষ্য করে বলুন তো, সেই সূর্যের আলো আমি উপভোগ করছি, আমার দাদা করেছে, ভবিষ্যতে আমার সন্তানরাও করতে থাকবে, বৎসরের পর বৎসর, শতাব্দীর পর শতাব্দী অতিক্রম করে চলে যাবে, কিন্তু সূর্যের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা টাকা বিল আপনার কাছে চেয়েছি না কিনা বলেন? চেয়েছে বিল? তাহলে হয়তো অন্তর্বর্তীকালীন সরকার পরিবর্তন হইলে আল্লাহ চাইবে, ঠিক কিনা? তাও চাইবে না? চাইবে না। তাহলে এই যে উপভোগ করতেছি, কোনোভাবেই আল্লাহ তাআলা কি করবেন না?
বিল চাইতেছে না। ঠিক আছে, আল্লাহ তাআলা বিদ্যুৎ অফিসের মতো চন্দ্রের আলো, সূর্যের আলো, ফ্রি অক্সিজেন দিয়ে যাচ্ছেন, মাটি থেকে উৎপন্ন করে ফসল ফল আমাদেরকে খাওয়াচ্ছেন, বৃষ্টি বর্ষণ করে জমিতে উৎপন্ন হচ্ছে বিভিন্ন ধরনের দ্রব্য, সেগুলো হয়তো আমরা খাচ্ছি, উপভোগ করছি, আহার করছি, বিল দিতে হচ্ছে না। কিন্তু কাল কিয়ামতের ময়দানে যদি রব্বে কারিমের সেই পথে আপনারা না চলে বিপদগামী হয়ে যান, কাল কিয়ামতের ময়দানে প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা নিয়ামতের জন্য হিসাব দিতে হবে পাই পাই। ঠিক কিনা বলেন? তো মুহতারাম হাজরিন, এই যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করলেন, আমাদেরকে কেন সৃষ্টি করেছেন? তার ইবাদত করার জন্য, ঠিক কিনা? তো ইবাদত যে করবেন, কোন পদ্ধতিতে করবেন? আল্লাহ তাআলা আপনাকে পৃথিবীতে পাঠিয়েছে ইবাদত করার জন্য, ঠিক কিনা? এই যে আপনাদের এলাকার মধ্যে অনেক সন্তান আছে, বাবা মা ঋণ করে কষ্ট করে তার ছেলেকে বিদেশে পাঠিয়েছে, পাঠায় নাই? আছে কি নাই? আছে না নাই? আছে। তো আপনার ছেলেকে যে আপনি দুবাইয়ে, কানাডাতে, আমেরিকাতে, ইটালিতে, মালয়েশিয়ায়, এরকম ভাবে কাতারে, কুয়েতে আপনি পাঠিয়েছেন, ইউরোপে পাঠিয়েছেন, সেখানে কি আপনার ছেলেকে আজীবন থাকার জন্য পাঠিয়েছেন, নাকি সে একটা লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে গিয়েছে? বাবার বাড়ি যেখানে হয়, সন্তানের বাড়িও সেখানে হয়, ঠিক না? বাবার বাড়ি নোয়াখালী, সন্তানের বাড়ি কি জামালপুর? নোয়াখালী। বাবার বাড়ি ঘাটাইল, সন্তানের বাড়ি ঘাটাইল। বাবার বাড়ি সিলেট, সন্তানের বাড়ি সিলেট। বাবার বাড়ি চট্টগ্রাম, সন্তানের বাড়ি চট্টগ্রাম, ঠিক কি না বলুন? আমাদের বাবার নাম কি? আমাদের বাবার নাম কি? হযরত আদম আলাইহিস সালাম। আমাদের বাবার বাড়ি কোথায়? আমাদের বাবার বাড়ি কোথায় জুড়ে বলেন মুসলমান? জান্নাতে। তাহলে বাবার বাড়ি যেখানে হয়, সন্তানের বাড়িও সেইখানে, ঠিক কি না? কিন্তু শর্ত আছে একটা। কি শর্ত? যদি বাবার সুসন্তান হই তাহলে বাবার সেই জান্নাত পাবো, আর যদি বাবার সুসন্তান না হয়ে বাবার কুসন্তান হই তাহলে কি জান্নাতের দাবি করতে পারবো? পারবো না, এটা সম্ভব নয়। তো আপনার ছেলেকে আপনি পাঠিয়েছেন এই জন্য বিদেশে, যে বাবা তুমি এই বাংলাদেশ থেকে, এটা তোমার আসল বাড়ি, এই বাড়ি থেকে তুমি গিয়েছো দুবাইয়ে। দুবাইয়ে তুমি কি করবে? তোমার ভবিষ্যতের জীবনের জন্য স্ত্রী, সন্তান সন্ততি, পিতা মাতা, ভাই বোন, বন্ধু বান্ধব সকলকে নিয়ে যাতে সুখে শান্তিতে স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারো, সেই জন্য তুমি দুবাইয়ে গিয়েছো টাকা ইনকাম করার জন্য। ওই জায়গায় গিয়ে যত তোমার লক্ষ্য এবং উদ্দেশ্যকে মনে রেখে, ঠিক রেখে যত টাকা ইনকাম করবে, ঠিক বাংলাদেশে এসে ঠিক ততটাই সুখে শান্তিতে থাকতে পারবে, ঠিক কিনা? এখন যদি আমি দুবাইয়ে গিয়ে বড় বড় অট্টালিকা, বড় বড় বিল্ডিং, বড় বড় পার্ক, বিভিন্ন ধরনের রং বেরঙের জিনিস দেখে আমার বাবা মা যে ঋণ করে কষ্ট করে আমাকে বিদেশে পাঠিয়েছে সেটাই যদি ভুলে যাই, তাহলে আমি কি বাবার সুসন্তান না কুসন্তান? ঠিক তেমনি ভাবে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অল্প সময়ের জন্য এই দুনিয়াতে পাঠিয়েছেন। উদ্দেশ্য হচ্ছে জান্নাত জিতার জন্য। ক্ষণস্থায়ী জিন্দেগিতে আমাদেরকে পাঠিয়েছেন। এই জায়গায় যত ভালো কাজ করব, এই জায়গায় যত আমল করব, নিজের ঈমানকে পরিশুদ্ধ করার পর একটু যদিও আমল করি না কেন, ওই আমলটাই আমাদের অ্যাকাউন্টে জমা হবে। আর যদি ঈমান বিশুদ্ধ না থাকে, ঈমানের মধ্যে যদি ভেজাল দিয়ে, বিভিন্ন ভেজাল দিয়ে যদি ভর্তি থাকে, তাহলে সেই ঈমান যদি গ্রহণযোগ্য না হয়, আমার যত ভালো কাজ আছে আর যত ভালো কাজই করি না কেন, সমস্ত কিছুই বৃথা যাবে, ঠিক কিনা? এই জন্য সবার আগে ঈমানকে মজবুত করতে হবে, ঈমানকে ঠিক করতে হবে। আর ঈমান আপনি কিভাবে ঠিক করবেন, ঈমান কি এটা কিভাবে জানবেন, সেটা জানার জন্য আমাদেরকে কোরআনের সাথে সম্পর্ক করার সেই সুযোগ আমাদেরকে কাজে লাগাতে হবে, কিনা বলেন? হবে? এই যে কোরআন আমরা পেয়েছি, এই যে কোরআন আমরা পেয়েছি, হাদিস পেয়েছি, কাদের মাধ্যমে পেয়েছি জানেন? আমার রাসূলের সাথে আমাদের এই জামানার সম্পর্কের দূরত্ব হচ্ছে প্রায়
50, তাই না স্যার? প্রায় 1500 বছর পূর্বের সম্পর্ক। তো এই যে কোরআন আমাদের কাছে আসলো, রাসূলের সুন্নাহ আমাদের কাছে আসলো, যদি সাহাবায়ে কেরাম সকলেই যদি মদিনায় বসে থাকতেন, তাহলে কি আমরা আজকে এই কোরআন পেতাম? এই রাসূলের সুন্নাহ হাদিস পেতাম? পেতাম না। আমরা পেয়েছি এই জন্য যে তারা ছড়িয়ে ছিটিয়ে গিয়েছিল আল্লাহর কোরআন এবং রাসূলের সুন্নাহ নিয়ে, ঠিক কিনা? সাহাবাদের মাধ্যমে আমরা কি করেছি? আল্লাহ তাআলার দ্বীন পেয়েছি। দিন কায়েমের উঁচু নিশানে রয়েছে যাদের নাম লেখা, দিন কায়েমের উঁচু নিশানে রয়েছে যাদের নাম লেখা, ধন্য হলো যারা নবী পরশে, সেই হলো সাহাবা। আসসালাম 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 সাহাবা। খন্দকে খাইবারে উহুদে বদরে সেই রক্তের ঘ্রাণ আজ হয়, দাজলা ফুরাতের ঝিলামের প্রান্তে ঢেউ দুলে আজ লাল দরিয়ায়, ঠিক কিনা? খন্দকে খাইবারে উহুদে বদরে সেই রক্তের ঘ্রাণ আজ হয়, দাজলা ফুরাতের ঝিলামের প্রান্তে ঢেউ দুলে আজ লাল দরিয়ায়। প্রতিটি ধুলি কোণা থেকে যায় সোনা, প্রতিটি ধুলি কোণা থেকে যায় সোনা, তোমাতে দেই তার মারহাবা। আসসালাম 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 সাহাবা, ঠিক কিনা? সাহাবাদের প্রতি আমাদের ভালোবাসা রাখতে হবে কি হবে না বলেন? তো মুহতারাম হাজিরিন, আমি কি আপনাদেরকে বুঝাতে পেরেছি যে দুনিয়াতে আসার উদ্দেশ্য কি? বুঝাতে পেরেছি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠানোর পর আমাদেরকে এমনি এমনি ছেড়ে দেন নাই। কি করেন নাই? আলোচনা গভীর মনোযোগ দিয়ে শুনবেন, আপনারা অনেক মজা পাবেন ইনশাআল্লাহ। আলোচনা কেবল শুরু করতেছি, এখন তো ভূমিকা বললাম মাত্র। আল্লাহ তাআলা এই পৃথিবীতে আমাদেরকে এমনি এমনি ছেড়ে দেন নাই। সৃষ্টি করার পর আমাদেরকে কিছু রুলস দিয়েছেন, নিয়ম কানুন দিয়েছেন। যেই নিয়ম কানুন অনুযায়ী যদি আমাদের জীবন পরিচালনা করি, তাহলে আমাদের ঠিকানা হবে জান্নাত। আর ওই রুলসের বাহিরে গিয়ে যদি আমরা আমাদের মন মতো আমাদের দিনাতিপাত করি, আমাদের জীবনকে পরিচালিত করি, তাহলে আমাদের শেষ ঠিকানা হবে কোথায়? জাহান্নাম, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সূরাতুল ইউনূস, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের জন্য এসেছে এক উপদেশ। কি এসেছে বলেন? উপদেশ। ওয়া শিফাউল লিমা ফিস সুদূর, এবং সেটা তোমাদের অন্তরের ব্যাধির উপশম। কি? অন্তরের ব্যাধির অর্থাৎ আত্মার রোগের কি? উপশম। মুহতারাম হাজরিন, এরপর আল্লাহ তাআলা বলতেছেন এবং সেটা ওয়া হুদাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, মুমিনদের জন্য সেটা হচ্ছে হেদায়েত এবং রহমত। মুহতারাম হাজরিন, আপনারা একটা জিনিস লক্ষ্য করে বলুন তো, এই যে অন্তর, আমাদের ভিতরে যে অন্তর রয়েছে, এই অন্তরটা যদি পরিচ্ছন্ন না থাকে, আমরা কাল কিয়ামতের ময়দানে কি জান্নাতের সার্টিফিকেট পাবো? পাবো না। বলবেন হুজুর আপনি কি মন গড়া কথা বলতেছেন নাকি কোরআন হাদিসের কোনো রেফারেন্স আছে? আমি বলবো হ্যাঁ, অবশ্যই আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই যে আমাদের অন্তর সৃষ্টি করলেন, আমার রাসূল বলেছেন ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু। আমাদের এই দেহের ভিতরে একটি মাংসের টুকরা আছে, যেই টুকরাটা যদি বিশুদ্ধ হয় তাহলে পুরো শরীরটাই সুস্থ এবং স্বাভাবিক থাকে। আর যদি ওই যে মাংসের টুকরাটা আছে সেটা যদি অশুদ্ধ হয়ে যায়, অপরিচ্ছন্ন হয়ে যায়, তাহলে আমাদের পুরো শরীরটাই কি হয়ে যায়? অপরিচ্ছন্ন এবং ব্যাধিগ্রস্ত হয়ে যায়। আর সেটাই হচ্ছে কলব। সেটার নাম কি? কলব।
গভীর মনোযোগে লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, কাল কিয়ামতের ময়দানে তোমার ধন সম্পদ কোনো কাজে আসবে না, তোমার সন্তান সন্ততি কোনো কাজে আসবে না, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, শুধুমাত্র কেবলমাত্র তোমার পরিচ্ছন্ন অন্তরটাই কাল কিয়ামতের ময়দানে কাজে আসবে। একটু লক্ষ্য করুন, এই দুনিয়াতে আপনাদের এই ঘাটাইলের মধ্যে একজন ব্যক্তি রাষ্ট্রদ্রোহী তার কোনো মামলা নাই, দেখতে শুনতে অনেক ভালো, লম্বা চওড়া, অনেক সুন্দর সুদর্শন একজন যুবক, প্রত্যেকটা রেজাল্ট ফার্স্ট ক্লাস, প্রত্যেকটা রেজাল্ট এরকম ভাবে উত্তীর্ণ হয়েছে, উচ্চমানের গ্রেড পেয়েছে। এরপরে সে সেনাবাহিনীতে নিয়োগ পাওয়ার জন্য সেনাবাহিনী নিয়োগপ্রাপ্ত একটা বিজ্ঞপ্তি দিয়েছে, সেই বিজ্ঞপ্তি দেখে সে সেখানে গিয়েছে। যাওয়ার পরে যারা পরীক্ষা করতেছে, যারা সিলেক্ট করবে, তারা দেখলো এই যুবকের চেহারা এত সুন্দর, এত সুদর্শন, এত লম্বা চওড়া একটা যুবক, তার চরিত্র মাশাআল্লাহ অনেক সুন্দর, রাষ্ট্রদ্রোহী কোনো মামলা নাই, পিতামাতাও অনেক ভালো, রেজাল্টও অনেক ভালো, সব কিছুর দিক থেকে এক নাম্বার। সে এরকম ভাবে পরীক্ষা করার জন্য বলছে, বাবা তোমার সব কিছুই তো সুন্দর, তোমার হাত দুইটা এরকম ভাবে একটু সোজা করো। হাত দুটা যখন এরকম ভাবে সোজা করার জন্য বলেছে, সমস্ত কিছু সুন্দর, হাতটা শুধুমাত্র একটু বাঁকা। একটু লক্ষ্য করে বলুন তো মুসলমান, তাহলে ওই ব্যক্তিকে কি দুনিয়ার দৃষ্টিতে সেনাবাহিনীতে নিয়োগ দেওয়া হবে কিনা বলেন? হবে? হবে না? হবে না। কেননা তার রেজাল্ট ভালো, তার পিতামাতা ভালো, তার স্বভাব চরিত্র ভালো, বংশ ভালো, দেখতে অনেক সুন্দর সুদর্শন, সবকিছু থাকা সত্ত্বেও হাতটা একটু বাঁকা থাকার দরুন সে দুনিয়ার দৃষ্টিতে সেনাবাহিনীতে নিয়োগ প্রাপ্ত হতে পারলেন না। ঠিক তেমনি ভাবে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিলেন, বান্দা দুনিয়ার মধ্যে চলবে, দুনিয়াতে তোমরা রিজিক ভক্ষণ করবে, দুনিয়ার মধ্যে বিচরণ করবে, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ভয় করো সেই দিনকে যেই দিন আমার কাছে ফিরে আসতে হবে। আর সেই দিন যখন তোমরা ফিরে আসবে, ওই ফিরে আসার পর ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, একটা পরিচ্ছন্ন অন্তর যদি তোমরা না নিয়ে আসতে পারো, আমার কাছে কোনো ক্ষমা নাই। নাউজুবিল্লাহ বলবেন না? ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, ধন সম্পদ কাজে আসবে না। যার জন্য জীবন দিয়ে দিচ্ছেন, মাথার ঘাম পায়ে ফেলে, রক্ত খরচ করে, ঘাম খরচ করে সন্তান সন্ততির জন্য আপনি বাড়ি গাড়ি করতেছেন, সব কিছু করতেছেন, কিন্তু কাল কিয়ামতের ময়দানে যখন আপনি যাবেন এবং আপনার সন্তানকে বলবেন, বাবা আমি তো ধরা পড়ে গিয়েছি, আমার অন্তরের মধ্যে অহংকারের ব্যাধি ছিল, অহংকারের রোগ ছিল, হিংসার রোগ ছিল, পরশ্রীকাতরতার রোগ ছিল, গীবতের রোগ ছিল, আত্মসমালোচনা না করে মানুষের নামে গীবত করে বেড়াতাম, গান বাদ্য শুনে শুনে এরকম ভাবে আমার অন্তরটাও পরিচ্ছন্ন হয়ে গিয়েছে, আমি আজকে ধরা পড়ে গিয়েছি, বাবা একটা নেকি তুমি আমাকে দান করো, একটা নেকি আমাকে দান করলে আমি রব্বে কারিমের দরবারে সার্টিফিকেট পেয়ে জান্নাতে চলে যেতে পারবো। সন্তান সেদিন বলবে, আমার দুনিয়াতে কোনো বাবা ছিল, মা ছিল কিনা আমি জানি না, আমার দুনিয়াতে কোনো সন্তান ছিল কিনা এটা বাবা বলবে আমি জানি না, যে মা আমাদেরকে ছাড়া তার জীবন বাঁচে না, সেই মাও পর্যন্ত বলবে দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না। এরকম ভয়াবহ দৃশ্য হবে। সেই জন্য আল্লাহ তাআলা গুরুত্ব দিয়েছেন আমাদের এই আত্মাকে, আমাদের এই অন্তরকে, আমাদের এই রূহকে পরিচ্ছন্ন করতে হবে, পরিশুদ্ধ করতে হবে। আর এই অন্তরটাকে যদি আমরা পরিচ্ছন্ন করতে চাই, পরিশুদ্ধ করতে চাই, তাহলে ওয়াশিফাউল লিমা ফিস সুদূর ওয়া হুদাল মুমিনিন, এই অন্তরটাকে যদি আমরা পরিচ্ছন্ন এবং পরিশুদ্ধ করতে চাই, আল কোরআনের ট্রিটমেন্ট ছাড়া অন্য কোন কিতাব আমাদের অন্তর পরিশুদ্ধ করতে পারবে না, ঠিক কি না? এই জন্য আল কোরআনকে আঁকড়ে ধরতে হবে,
আল কোরআন হচ্ছে আমার বিশ্ব নবীর সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, মানবতার মুক্তির দূত বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এসেছিলেন কোরআন নিয়ে এসেছিলেন। কোরআন নিয়ে কেন এসেছিলেন? সূরাত ইব্রাহিমের দিকে আপনি তাকিয়ে দেখেন, বলেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। অন্ধকারাচ্ছন্ন পথ থেকে মানুষকে বের করে এনে আলোর দিকে ধাবিত করার জন্যই মহান আল্লাহ রাব্বুল আলামিন গাইড বুক হিসাবে আমাদেরকে কোরআন নাজিল করেছেন। সুবহানাল্লাহ। কোরআন কেন নাজিল করছে? আমাদের হেদায়েতের জন্য। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের কি হেদায়েতের জন্যই আল্লাহ কোরআন নাজিল করেছেন। অনেক নবীর অনেক মুজিজা ছিল। আপনারা জানেন হযরত ঈসা আলাইহিস সালাম কুষ্ঠ ব্যাধিগ্রস্ত, রোগের গায়ে হাত বুলালে তার ব্যাধি রোগ ভালো হয়ে যেত, ঠিক কিনা? ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে আসমানে চলে গিয়েছেন, কিন্তু সেই মুজিজা তার উম্মতেরা আর ব্যবহার করতে পারে নাই, ঠিক কিনা? হযরত মূসা আলাইহিস সালাম জাদুর যুগ ছিল তখন। মূসা আলাইহিস সালামের লাঠিটা জমিনের মধ্যে রাখার পর বিশাল বড় এরকম ভাবে সাপের আকৃতি ধারণ করত। হযরতে মূসা আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে যাওয়ার পর আর কোনো দিন সেই লাঠি দিয়ে কেউ সাপ বানাতে পারে নাই, ঠিক কি না? হযরতে দাউদ আলাইহিস সালাম লোহা, এই লোহাকে ধরে এরকম ভাবে হাতের মধ্যে মুঠ করে এরকম ভাবে চাপ দেওয়ার সাথে সাথে আঙ্গুলের ফাঁক দিয়ে লোহা গলে পানির মতো হয়ে বের হয়ে যেত। কিন্তু দাউদ আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন, এই মুজিজা দুনিয়ার আর কেউ দেখাতে পারেন নাই। হযরত সুলাইমান আলাইহিস সালাম সিংহাসনে বসতেন, চোখের পলকে এই সিংহাসন নিয়ে অনেক দূরত্বের পথ অতিক্রম করে উড়ে উড়ে চলে যেতেন। কিন্তু হযরত সুলাইমান যখন ইন্তেকাল করলেন, একটা উম্মত সেই সিংহাসন এক সেকেন্ডের জন্য তুলতে পারে নাই, ঠিক কিনা? কিন্তু আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক মুজিজা আমাদের জন্য রেখে গেলেন। দুনিয়ার সমস্ত নবী মুজিজা ইন্তেকালের সাথে সাথে শেষ হয়ে গিয়েছে, কিন্তু আমার নবীর মুজিজা আমি ছোট মানুষ, এই বক্ষের মধ্যে নিয়ে আমি ঘুরতেছি। আমার নবীর সবচেয়ে বড় যে মুজিজা ছিল সেটা হলো কোরআন। তার নাম কি বলেন? পৃথিবীর এমন কোন বই নাই যে এত সংখ্যক মানুষ, ছোট্ট ছোট্ট বাচ্চারা এটাকে মুখস্থ করতে পারে, অনর্গল মাতৃভাষাও বলতে পারে না। এরকম ছোট্ট ছোট্ট বাচ্চা, 6 বছরের বাচ্চা, 8 বছরের বাচ্চা, সেই আরবের ভাষা, আরবি ভাষায় কোরআন মুখস্থ করে অনর্গল নির্ভুল ভাবে আপনাদেরকে শুনিয়ে দিবে। এর দ্বারাও কি বোঝা যায় না যে এটা আমার আল্লাহ রাব্বুল আলামিনের কালাম? ব্রেনের দ্বারা এটা কখনোই মুখস্থ করা সম্ভব না, কখনোই ব্রেন দিয়ে এটাকে মনে রাখা সম্ভব না, যদি না আল্লাহ তাআলা দয়া করেন, মায়া করেন। সুবহানাল্লাহ। দুনিয়ায় যে ধর্মগুলো ছিল আগে, তাওরাত ছিল, জাবুর ছিল, ইনজিল ছিল, আরো বিভিন্ন কোরআনের আগে আরো অনেক কিতাব ছিল, সমস্ত কিতাব বিকৃত হয়ে গিয়েছে। এক দেশে পাবেন এক একটা এক এক রকম পাবেন, কিন্তু আজ থেকে নিয়ে প্রায় 1500 বছর হয়ে গিয়েছে আল কোরআন রেখে গিয়েছে। সৌদি আরবে যাবেন দেখবেন বাংলাদেশে যেই কোরআন, সৌদি আরবে সেই কোরআন। আপনি আমেরিকাতে যাবেন সেখানেও দেখবেন যেই কোরআন, কাতার কুয়েতেও সেই কোরআন। মোট কথা হলো পৃথিবীর যেই প্রান্তে আপনি যান না কেন, একটা নুক্তা হরফ তো দূরের কথা, একটা নুক্তারও পরিবর্তন আপনারা দেখতে পারবেন না। সুবহানাল্লাহ। 6 বছরের বাচ্চা 8 মাসে কোরআন মুখস্থ করে ফেলে। এই কোরআন যারা মুখস্থ করে ফেলে, এটা যদি আমার কালাম রব্বি, আমার প্রতিপালকের কালাম না হতো, কখনোই এটা সম্ভব ছিল না। ছিল না।
এই যে আমরা যখন তারাবির নামাজে দাঁড়াই, আমি 12 বছর যাবত তারাবি পড়াচ্ছি, 2 লাইন পরে কি আছে এটা আমার চোখেও ভাসে না, আমার দেমাগেও নাই, কিন্তু মুখ দিয়ে অটোমেটিক বের হইতেছে। আল্লাহু আকবার বলেন। মানে ইসলাম যে সত্য ধর্ম, কুরআন যে আল্লাহরই কালাম, এটা বোঝার জন্য আমার আর কোনো যুক্তিরও দরকার নাই, আর কোনো কিছুরই দরকার নাই। আমি নিজে যদি আমার ঈমান যাচাই করি যে দেখি তো ইসলাম ধর্ম এবং কুরআন কি আল্লাহর কালাম, তখন যখন আমি পৃষ্ঠা পড়া শুরু করি, এখন দেখি কখনো 3 মাস যাবত ভালোভাবে তেলাওয়াত হয় না, বিভিন্ন পরীক্ষা থাকার কারণে। এরপরে পড়লে থেকে বের হই, 1 পৃষ্ঠা বাংলা মুখস্থ করলে 5 মিনিট পরেই ভুলে যাই। কুরআন মুখস্থ করেছি 14 বছর হয়ে গিয়েছে, এখন পর্যন্ত একটা লাইনও ভুলি নাই। এটা কালামুর রাব্বি, জীবন্ত মুজিজা, রাসূলের মুজিজা। এটাই হচ্ছে সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব রাহমাতুল লিল আলামিনের জীবন্ত মুজিজা। দুনিয়ার বিভিন্ন পান্ডুলিপি যদি পুরো ছারখার হয়ে যায়, বিজ্ঞান এবং প্রযুক্তি যদি নষ্ট হয়ে যায়, বিভিন্ন ধরনের আইটেম যদি নষ্ট হয়ে যায়, তবুও আমার রবের কালাম কুরআন এটা কখনো পরিবর্তন হবে না। কেননা আমাদের এই কুরআনকে ছোট্ট ছোট্ট বাচ্চারা থেকে নিয়ে শুরু করে বয়োবৃদ্ধ মানুষ পর্যন্ত তাদের অন্তরে সংরক্ষণ করেছে। প্রযুক্তি নষ্ট হয়ে যেতে পারে, বিজ্ঞানের উৎকর্ষতা থেমে যেতে পারে মুহতারাম হাজিরিন, কিন্তু কখনোই কুরআন আপনি ভুল প্রমাণ করতে পারবেন না, এবং এই কুরআন ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত বিলুপ্ত হবে না। এর চাইতে বড় প্রমাণ আছে? আছে ভাই? তো মুহতারাম হাজিরিন, এই কোরআনকে পাঠিয়েছেন আল্লাহ তাআলা আমাদেরকে কি করার জন্য? এটা মেনে যাতে আমরা চলতে পারি, সেই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلَقَدْ يَسَّرْنَا الْقُرْآنَ لِلذِّكْرِ فَهَلْ مِن مُدَّكِرٍ। আল্লাহু আকবার। এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন সহজ করেছেন, কারণ সহজ না করলে, রবের দয়া না থাকলে এই কোরআন আমরা বুঝবো না, পড়তেও পারবো না। এবং কোরআন যদি আমরা না বুঝি এবং কোরআন যদি আমরা না পড়ি, একজন মুসলমানের সবচেয়ে বড় দুর্ভাগ্য, সবচেয়ে বড় হতাশার বিষয়, আমি মুসলমান পরিবারে, মুসলিম পরিবারে আমি জন্মগ্রহণ করেছি, কিন্তু আমি মুসলমান হয়েও কোরআন পড়তে পারি না। এর চাইতে বড় পোড়া কপাল আর দুনিয়ার কারু হতে পারে না। পারে না। একটা উদাহরণ দেই আমি, তাহলে বুঝবেন। আচ্ছা, এই যে আমরা আল্লাহ 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 করি, দেখছি আল্লাহকে, এই যে আকাশ, এটা কি একটা স্রষ্টা ছাড়া হওয়া সম্ভব? না। এই যে সূর্য ঘুরতেছে, চন্দ্র ঘুরতেছে, পৃথিবীও ঘুরতেছে, আরো বিভিন্ন গ্রহ নক্ষত্র সূর্যকে কেন্দ্র করে এরকম ভাবে ঘুরে বেড়াচ্ছে, সাঁতরিয়ে বেড়াচ্ছে, একটা আরেকটার সাথে লাগে। এই যে নিয়ম শৃঙ্খলা, এই যে এত সুন্দর সৃষ্টি, এটা কে সৃষ্টি করেছেন? কথা বলার শক্তি কে দিয়েছেন? আমার আপনার এই হৃৎপিণ্ড, হার্ট, এটা যে স্পন্দিত হচ্ছে, এটা অফ হয়েছে এখন পর্যন্ত? এটা কে করতেছে? এমনি এমনি? কেউ একজন আছে, তাকে দেখছি আমরা, তাকে আমরা দেখি নাই, তাকে আমরা দুনিয়াতে দেখতে পারবো না। চর্মচক্ষু দিয়ে এই দেখা আমাদের জন্য সম্ভব হবে না। ক্বালা লান তারানি ওয়ালাকিন ইনজুর ইলাল জাবালি ফাইনিস্তাকাররা মাকানাহু ফাসাওফা তারানি ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল। মুসা আলাইহিস সালাম দেখতে চেয়েছিল, তুর পাহাড়ে গিয়েছিল, তাই না স্যার? দেখতে পারছে? পারে নাই, সম্ভব না। কিন্তু একটা জিনিস আছে, আল্লাহকে দেখি নাই, দেখতেও পারবো না, তার বিভিন্ন সৃষ্টি দেখতেছি, কিন্তু তার কথাটা আমরা দেখতে পারি, শুনতে পারি। সে কোন ভঙ্গিমায় চিঠিটা লিখছে, কিভাবে শব্দ চয়ন করছে, কিভাবে আল্লাহ তাআলা উপদেশ দিচ্ছেন, কিভাবে ডাক দিচ্ছেন বান্দাদেরকে, এটা কিন্তু কোরআন আমাদের সামনে বিদ্যমান। আপনাকে যদি কোনো মানুষ পর্দার আড়াল থেকে আপনার প্রয়োজন পুরা করে, আপনাকে টাকা দেয়, আপনাকে খাবার দেয়, কিন্তু সে আপনার সাথে দেখা করে না, নামও বলে না, আপনি বিপদে পড়েছেন, 6 লাখ টাকা দিয়ে দিল আপনার অ্যাকাউন্টে, আপনি খাদ্যের অভাবে
আপনি অনাহার জীবন যাপন করতেছেন, পরিবারে আপনার জন্য খাদ্য পাঠিয়ে দিল, আপনি ভেজালে পড়েছেন, মামলা মুকদ্দমায় পড়েছেন, সলভ করে দিল, এরকম করতেছে কিন্তু নামও প্রকাশ করে না, এরকম ভাবে আপনি তাকে দেখতেও পারেন না, কিন্তু পিছন থেকে পর্দার আড়াল থেকে উপকার করে যাচ্ছে। সেই ব্যক্তি যদি আপনাকে উদ্দেশ্য করে 4-5 পৃষ্ঠার একটা চিঠি লেখে, সেই চিঠিটা আপনি কি মনোযোগ দিয়ে পড়বেন নাকি পড়বেন পড়বেন না? এত কিছুর দরকার নাই। আপনার যদি আজকে 10,000 টাকা কেউ পাঠায়, যে একজন পাঠাইছে আপনার হাদিয়া দিচ্ছে কিন্তু নাম বলে নাই, পরিচয় জানি না, তবে একটা চিঠি লিখছে, টাকা খোলার আগে চিঠিটা দেখবো, ঠিক কিনা? তো এই যে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠালেন, আমাদেরকে বানালেন, আমাদের সমস্ত কিছু আমাদের জন্য রিজিক দিচ্ছেন, আমাদের পিতামাতা দিলেন, সন্তান দিলেন, যৌবন দিলেন, খাদ্যদ্রব্য দিলেন, রিজিক দিলেন, হায়াত দিলেন, তাকে চেনার জন্য হেদায়েতের রাস্তায় আমাদেরকে মুসলমান হিসাবে আল্লাহ তাআলা মুসলিম পরিবারে আমাদেরকে আনলেন। সেই মহান আল্লাহ তাআলা দীর্ঘ 23 বছরে কথা বলছে আমার নবীর সাথে। কি বলছে? কথা। দেখেন আল্লাহ কিন্তু কত বড়, কিন্তু আল্লাহকে কিন্তু আমরা দেখি নাই, কিন্তু তার কথাটা কি দেখছি। সে কিভাবে শব্দ চয়ন করেছে সেটা আমরা জানি। যে আল্লাহ তাআলা ডাক দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون. الله أكبر. والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها كذبت ثمود بطغواها إذ انبعث أشقاها فقال لهم رسول الله ناقة الله وسقياها فكذبوه فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها ولا يخاف عقباها. الله أكبر. মজা লাগছে আমার কথা? কার কথা? এই শব্দে আল্লাহ তাআলা বলছে। আমি যেভাবে বললাম না, ঠিক এভাবেই বলছে। এখন সুর কেমন ছিল সেটা আল্লাহ জানে, কিন্তু কথা কিন্তু এইটাই। আমি বললাম আপনি, আবার বললাম আপনি, কথা কিন্তু আপনি। কেউ সুর দিয়ে বলছে, কেউ আবার সুর ছাড়া বলছে, কিন্তু কথা সেটাই। তাহলে এই আল্লাহ তাআলা এই কোরআনের সাথে যদি আমরা আমাদের সম্পর্ককে গভীর না করতে পারি, মুহতারাম হাজিরিন, কাল কিয়ামতের ময়দানে লজ্জায় মুখ দেখাতে পারবো আমার নবীর সামনে? বলেন পারবো? পারবো না। একজন তুরস্কের একটা ছেলেকে, মানে ছোট ছেলে, জিজ্ঞেস করা হয়েছে, তুমি যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবার পাও মদিনায়, তাহলে তুমি কোন বিষয় সম্পর্কে তাকে প্রশ্ন করবে? কি বলছে? প্রশ্ন করছে তুরস্কের একটা বাচ্চা ছেলেকে, তুমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাও মদিনায়, ধরো উনি জীবিত হলেন, কথার কথা আর কি, তাহলে তুমি কোন প্রশ্নটা তাকে করবে? সেরকম ভাবে চুপ করে আছে। মাদ্রাসার ছাত্রও না, মানে জেনারেল লাইনের মানুষ, ছোট বাচ্চা। চুপ করে থেকে কিছুক্ষণ পর বলে, আমি কোনো প্রশ্নই করব না। কি বলে? কোনো প্রশ্নই করব না। আমি বললাম, হাই হাই, রাসূলের সুযোগ পাইছে, কত প্রশ্ন এটা আছে, একটা প্রশ্ন করলেই হয়। কেন তুমি কেন প্রশ্ন করবে না তুমি? আমি লজ্জা পাবো। কেন লজ্জা পাবে? রাসূল তো দুনিয়ার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যা হবে, যা করতে হবে সবকিছু বলেই দিছে। যখন আমি বলবো যে ইয়া রাসূলুল্লাহ এই প্রশ্নের উত্তর কি, আমার রাসূল বলবে হয়তো তুমি কোরআন পড়ো নাই, এজন্য তুমি জিজ্ঞেস করছো, জানো না। উত্তর তো আমি আগেই বলে দিয়েছি। সুবহানাল্লাহ বলে। তারা কিভাবে ভাবে, তারা কিভাবে ভাবে আর আমরা কিভাবে ভাবি? মানে সে লজ্জা পাবে যে আমি জিজ্ঞেস করবো রাসূলের কাছে, রাসূল বলবে আমি তো এটার কথা বলে দিছি তোমারে, তুমি কোরআন নিশ্চয়ই পড়ো নাই। কারণ কোরআন পড়লে তো আমার কাছে আবার নতুন করে জিজ্ঞেস করার কোনো কি নাই, দরকার নাই। এই পৃথিবীর ভবিষ্যৎ লেখা হয়ে গেছে। পৃথিবীর ভবিষ্যৎ কি হয়েছে? লেখা হয়ে গেছে, সেভাবেই চলতেছে। সুবহানাল্লাহ বলবেন না?
দিন যত যাবে আমার রসুলের এক একটা মুজিজা বাস্তবায়ন হবে, দিন যত যাবে আমার রসুলের এক একটা হাদিসের সত্যতা উদ্ভাসিত হবে। বিজ্ঞান যেই আবিষ্কার করছে আজকে, সেটা আমার রসুল 1450 বছর পূর্বেই বলে দিয়ে গিয়েছেন, আর বিজ্ঞান বর্তমানে এসে সে স্বীকার করতেছে যে না, রসুল যেটা বলেছিল সেটা বর্তমান বিজ্ঞান স্বীকার করে। আমি বলি বিজ্ঞান স্বীকার করলেও আমার রসুলের কথা সত্য, আমার হাদিসের কথা সত্য, কোরআনের কথা সত্য। বিজ্ঞান যদি আমাকে স্বীকার নাও করে, তাও আমার আল্লাহর কথাই সত্য, ঠিক কি না? কোরআনকে বিজ্ঞান দিয়ে মাপা যাবে না, বরং কোরআনের সাথে যে বিজ্ঞান মিলবে সেটাকে আমরা মানবো, ঠিক কি না? আর যেটা কোরআনের সাথে সাংঘর্ষিক হবে, তাহলে বুঝবো কে সত্য, বিজ্ঞান না আল্লাহ। বিজ্ঞান একবার বলে সূর্য ঘুরে, একবার বলে পৃথিবী ঘুরে, আরেকবার বলে কি দুইটাই ঘুরে। এক এক সময় এক এক ডিসিশন দেয়, এক এক সময় তাদের এক এক মত, এক এক অভিমত চেঞ্জ হয়, কিন্তু আমার আল্লাহ যেটা বলছে বলছেই, আর কিয়ামত পর্যন্ত কি হবে না, চেঞ্জ হবে না। ও কুল্লুম ফি ফালাকিন ইয়াসবাহুন, আমার আল্লাহ তাআলা বলেন যে প্রত্যেকটি গ্রহ তারা আপন আপন কক্ষপথে ঘূর্ণয়মান এবং সাঁতরিয়ে বেড়াচ্ছে। মুহতারাম হাজিরিন, বিজ্ঞান এসে এতদিন পরে স্বীকার করছে। আমার রাসূল মেরাজে গিয়েছিলেন, শব্দ পেয়েছিলেন। কি পেয়েছিলেন? প্রচন্ড ঝাঁকুনি এবং কাঁপুনির শব্দ পেয়েছিলেন। বিজ্ঞান বলে মহাকাশে কোনো শব্দ হয় না। কয়েকদিন আগে নিউজ 24 এবং এনটিভি 18 বাংলায় দেখলাম, তারা এরকম ভাবে নিউজ করেছে যে মিলে গেল রাসূলের ভবিষ্যৎবাণী। মেরাজে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম ভাবে বলেছিলেন যে ফেরেশতারা 1 ইঞ্চি জায়গাও বাকি নাই, তারা আল্লাহ তাআলার জিকির করতেছে এবং মহাকাশে প্রচন্ড শব্দ, কাঁপুনি এবং ঝাঁকুনির শব্দ। বিজ্ঞান এটা এসে সত্যতা স্বীকার করেছে। এখন বলে যে না, হ্যাঁ এই শব্দটা কাঁপুনির কারণেই হয়, আর গুনগুন গুনগুন জানি কি হয়। এটা এখন ফেরেশতার জিকির কিনা সেটা নিয়ে প্রশ্ন, এটা নিয়ে কোনো কথা না। কথা হলো শব্দ তো হইছে। এতদিন তো বিজ্ঞান বলছে কি শব্দ নাই মহাকাশে, কিন্তু আমার রাসূল বলেছে শব্দ ছিল। এর মানে কি আমার রাসূল মেরাজে ঊর্ধ্বগমনে করেছিলেন, জান্নাত জাহান্নাম ভ্রমণ করেছিলেন, ঠিক কি না? পৃথিবীর বিজ্ঞান যেতে পারে, মহাকাশ পর্যন্ত যেতে পারবে না, কিন্তু আমার রাসূল শুধুমাত্র মহাকাশ নয়, এরকম ভাবে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, এরকম ভাবে ছায়াপথ, গ্যালাক্সি, ধূমকেতু, এরকম ভাবে ব্ল্যাক হোলকে এরকম ভাবে কি করেছেন আল্লাহ তাআলা? রাসূলকে ভ্রমণ করিয়েছেন। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, সপ্তম আসমান পর্যন্ত নিয়েছেন। সুবহানাল্লাহি। এত কিছুর পরেও, এই কোরআন আসার পরেও যদি আপনারা কোরআন না পড়েন, হেদায়েতের পথে পরিচালিত না হন, তাহলে কি বক্তার কোনো কিছু করার আছে? আপনি কোরআন যদি না পড়েন, কোরআন শিক্ষার দিকে মনোনিবেশ না করেন, আপনার কপাল পুড়বে ভাই। আপনি যার জন্য সময় ব্যয় করতেছেন, যার জন্য আপনার জীবন যৌবন দিয়ে দিচ্ছেন, সে আপনার কবরে যাবে না, কবরে যাবে কোরআন। আর সেই কোরআনকে যদি আপনি অ্যাভয়েড করে চলেন, মাইনাস করে চলেন, সেটাকে আপনি আলমারির উপরে রেখে দিলেন। কেউ বাড়িতে মারা গেলে এরকম ভাবে ধুলা মুছে সেটাকে মৃত ব্যক্তির চতুর্দিক দিয়ে বসে আপনি কোরআন পড়তেছেন। এই জন্য কোরআন নাজিল হয়েছে নাকি এই কোরআন নাজিল হয়েছিল তুমি প্রতিদিন দেখবে, খুলবে, আল্লাহ কি বলেছে সেই রুলস এবং নিয়ম কানুন অনুযায়ী তোমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন পরিচালিত করবে। তাহলেই তুমি দুনিয়াতে পাবে শান্তি, আখিরাতে পাবে মুক্তি। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, হেদায়েতের মালিক কে? এই যে আমি আপনাদের সম্মুখে আলোচনা করলাম, সৃষ্টির লক্ষ্য, সৃষ্টির উদ্দেশ্য, আল্লাহ তাআলা মানব এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন আমাদের জন্য, আর সমস্ত সৃষ্টি জীবকে সৃষ্টি করেছেন আমাদের কল্যাণের জন্য। আমাদেরকে রিজার্ভ করে রেখেছেন আল্লাহ তাআলা শুধুমাত্র তার ইবাদত করার জন্য। এখন ইবাদত কিভাবে করব, কোন পদ্ধতিতে করব, কিভাবে বিধিনিষেধ মেনে চলব, এই জন্য আল্লাহ তাআলা দিয়েছেন কি? পবিত্র কোরআনুল কারীম। এখন এই কোরআন পড়ার প্রয়োজনীয়তা আমি আপনাদেরকে বুঝাতে পারছি, কোরআনের গুরুত্ব বুঝাতে পারছি, কোরআন যে আমাদের আবশ্যকীয় বিষয় বুঝাতে পেরেছি? কথা বলেন মুহতারাম হাজিরিন। এরপরেও যদি হেদায়েত না হয়, হেদায়েতের মালিক কে? গভীর মনোযোগে লক্ষ্য করুন। আমার রাসূলের চাচা আবু তালেবের নাম আপনারা অনেকেই শুনেছেন। আবু তালেব আমার রাসূলের একজন চাচা, ঠিক কিনা? সারাটা জীবন ছেলের মতো আমার রাসূলকে দেখেছে, ছেলের চেয়েও বেশি আদর করেছে।
বিভিন্ন ধরনের বিপদ থেকে সে সামনে থেকে মোকাবেলা করেছে। আমার রাসূলের দুঃখের সময়, কষ্টের সময় রাসূলকে এরকম ভাবে পাখির মতো আগলে রেখেছে, ঠিক কিনা? এই আবু তালেব আমার রাসূল যে সত্য নবী এটা জানতেন। আল্লাহর কুরআন সত্য, আমার রাসূল সত্য, এটা আবু তালিব জানতেন। জানার পরেও আবু তালেব ইসলাম ধর্ম গ্রহণ করতে পারে নাই। যখন আবু তালেব মৃত্যু সজ্জায়, রূহ বের হয়ে যাবে এরকম একটা ভাব হয়েছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবের এরকম ভাবে কাছে গিয়ে বললেন কানে কানে, ও চাচা, শুধু একটা বার আপনি এটা বলুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এবং আমি বিশ্ব নবী যে আল্লাহ তাআলার প্রেরিত রাসূল, এটা আপনি একটু স্বীকৃতি দিন। আর কিচ্ছু করতে হবে না, শুধু আমার কানে কানে বলুন, অন্য কেউ না শুনলেও চলবে, শুধুমাত্র আমি শুনলেই চলবে। ও চাচা, একটু দয়া করে আপনি এটা তো মানেন এবং জানেন যে আমি আপনার ভাতিজা, সত্য নবী, এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের কুরআনটাই হচ্ছে আল্লাহ তাআলার কিতাব। এই কথা বলতেছে, কিন্তু আবু তালেব যখন রূহ বের হবে ভাব, মক্কার প্রভাবশালী একজন নেতা আবু তালেব, রাসূলের চাচা, মৃত্যু শয্যায় এরকম ভাবে শুয়ে আছেন। ওয়ালিদ ইবনে মুগীরা, আবু জেহেল, উতবা, শাইবা আর বিভিন্ন কাফেরদের লিডার যারা আছে তারা আবু তালেবের ঘরে গিয়েছে। আবু তালেবের ঘরে গিয়ে বলে, হে আবু তালেব, তুমি কি তাহলে মুহাম্মদের ধর্ম গ্রহণ করতেছো? মৃত্যুর ভয়ে তুমি কি ইসলামে প্রবিষ্ট হচ্ছ? এর মানে কি তুমি এটাই প্রমাণ করতে চাচ্ছ এতদিন তুমি যেই ধর্মের উপরে ছিলে সেই ধর্মটা ছিল একটা ভ্রান্ত ধর্ম? এটাই কি তুমি প্রমাণ করতে চাচ্ছ কিনা? এরকম ভাবে প্ররোচনা দিচ্ছেন, এরকম ভাবে তালকিম দিতেছে, এরকম ভাবে প্ররোচনা দিতে দিতে শয়তানেও প্ররোচনা দিচ্ছে। আর আমার রাসূল বারবার বলতেছে, ওগো চাচা, একটিবার আপনি আমি যে বিশ্ব নবী, সত্য নবী, আল্লাহর প্রেরিত রাসূল, এটা একটু মুখে স্বীকার করুন, এবং আল্লাহ এক, তার কোনো শরীক নাই, এই কথাটুকু শুধু আপনি বলুন, আর কিচ্ছু করতে হবে না। আমার রাসূল এতবার রিকোয়েস্ট করার পর আবু তালেব ইসলাম ধর্ম গ্রহণ করলেন না। এত রিকোয়েস্ট করার পরেও তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার উপর তিনি ঈমান এনে তিনি মুখ দিয়ে স্বীকৃতি দিলেন না, বরঞ্চ তিনি এমন এক কথা বলে দুনিয়া থেকে বিদায় হলেন, আমুতু আলা দীনি ওয়া আবাই ওয়া আজদাদি, আমি আমার বাপ দাদার ধর্মের উপরেই মৃত্যুবরণ করলাম। নাউযু বিল্লাহি মিন যালিক। এই কথা বলে যখন আবু তালেব ইন্তেকাল করলেন, আমার বিশ্ব নবীর কলিজাটা ফেটে গেল। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনের ব্যথায়, বেদনায় তিনি এরকম ভাবে ছটফট করতে লাগলেন। দিলের ভেতরে ভীষণ একটা চোট লাগলো, যে সারাটা জীবন আমাকে উপকার করলো, সারাটা জীবন নিজের সন্তানের চেয়েও আমাকে বেশি মহব্বত করলো, সেই মানুষটা চিরস্থায়ী জাহান্নামী হয়ে গেল, কিন্তু আমি কিছুই করতে পারলাম না। যেই মানুষটা সারাটা জীবন আমার উপকার করেছে, পাখির মতো আগলে রেখেছে, অভিভাবকের দায়িত্ব পালন করেছে, কাল কিয়ামতের ময়দানে সেই বিভীষিকাময় অবস্থায় যখন সকলেই বিপদে পড়বে, সেই কঠিন কাল কিয়ামতের ময়দানে আমি আমার চাচাকে বিন্দু পরিমাণ উপকারও করতে পারবো না। এই জন্য আমার রাসূলের মনে ব্যথা, মনে বড় বেদনা। আমার রাসূল ভারাক্রান্ত হৃদয় নিয়ে বসে আছেন, মনটা ভার, মনটা খারাপ। হায় হায়, আমার চাচা তো বেঈমান হয়ে মারা গেল। যেই চাচা সারাটা জীবন আমার জন্য তার জীবনটাই দিয়ে দিল, তাকে আমি কাল কিয়ামতের ময়দানে কিচ্ছু করতে পারবো না। বড় বিরহ, বড় বেদনা মনের ভিতরে। ঠিক এমন সময় মহান আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে পবিত্র কুরআনুল কারীমের একটি আয়াত নাজিল করে আমার রাসূলের কাছে পাঠিয়ে দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাকা লাতাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহু আকবার।
ওগো নবীজি, ইন্নাকা লাতাহদি মান আহবাবতা, আপনি যাকে চাবেন, আপনি যাকে ভালোবাসবেন, যদি আপনি তাকে হেদায়েত দিতে চান, আপনি হেদায়েত দিতে পারবেন না। আপনি যদি কামনা করেন সে হেদায়েত পাক, সে হেদায়েত নাও পেতে পারে। বরঞ্চ আমি হেদায়েতের মালিক, আমি যাকে খুশি হেদায়েতের বদৌলত দান করব, আর যাকে খুশি আমি হেদায়েত দান করব না। হেদায়েতের মালিক আমার আল্লাহ, হেদায়েতের মালিক রাসূল আপনি না। সুতরাং মন খারাপ করিয়েন না। কে বললো? এখন বলবেন হুজুর, হেদায়েতের মালিক আল্লাহ, আল্লাহ হেদায়েত দেয় নাই, আবু তালেব হেদায়েত পায় নাই, তাহলে আবু তালেবের দোষটা কোথায়? ঠিক কিনা? তাই না? আপনি যদি কোরআন পড়েন, কোরআন আপনাকে উত্তর দিয়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াল্লাযীনা জাহাদু, যারা মুজাহিদা করবে, চেষ্টা করবে, ফিনা, আমার পথে আসার চেষ্টা করবে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, অবশ্যই আমি মহান রব, আমি আমার বান্দাকে রাস্তা দেখাবো। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, মূলত হেদায়েত আল্লাহ তাদেরকেই দেন যারা হেদায়েতের আকাঙ্ক্ষায় সত্য পথ খুঁজতে থাকে, যারা হেদায়েতের আকাঙ্ক্ষা থাকে যে আমি সত্য খুঁজি, আমি হেদায়েত পেতে চাই, আমি ভালো পথে চলতে চাই। এরকম মনের ভিতরে যাদের তামান্না রয়েছে, মনের ভিতরে যাদের বাসনা রয়েছে, তাদেরকেই আল্লাহ তাআলা হেদায়েতের রাস্তা দেখিয়ে দেন। আল্লাহ তাআলা বলেন, বান্দা যদি আমার দিকে এক হাত এগিয়ে আসে, বান্দা যদি আমার দিকে হেঁটে আসে, আমি বান্দার দিকে দৌড়ে যাই। সুবহানাল্লাহ। আবু তালেব সে হেদায়েত পাওয়ার জন্য ইচ্ছা করে নাই, মনের ভিতরে সে সেটা জানতো যে সত্য নবী মুহাম্মদ, আল্লাহ সত্য, কোরআন সত্য, কিন্তু তার অন্তরের ভিতরে এটাই ছিল যে আমি জানি সত্য, কিন্তু আমি এটা মানব না, আমি আমার বাপ দাদার ধর্মের উপরেই থাকবো। সে হেদায়েতের আকাঙ্ক্ষা করে নাই, হেদায়েতের পথে পরিচালিত হওয়ার জন্য তার মনের ভিতরে ইচ্ছা জাগে নাই। এই জন্য আল্লাহ তাআলা রাসূলের চাচা আবু তালেবকে হেদায়েত দেন নাই। আর অন্যদিকে উহুদের প্রান্তরে, উহুদের যুদ্ধে রাসূলের আরেক প্রাণের চাচা হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যিনি শহীদ করে দিয়েছিলেন, যিনি সেদিন শহীদ হয়ে গিয়েছিলেন, আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যিনি শহীদ করেছিলেন, সে পরবর্তীতে হেদায়েতের বদৌলতে সোজা এবং সরল পথে সে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছেন। সুবহানাল্লাহ। তাহলে হেদায়েতের মালিক আল্লাহ, হেদায়েত তাদেরকেই আল্লাহ দিবে যারা হেদায়েতের অন্বেষণকারী, হেদায়েত তালাশকারী, সত্য পথ যারা খুঁজে, সত্য যারা খুঁজে, তাদেরকেই আল্লাহ কি করবেন? হেদায়েতের রাস্তায় পরিচালিত করবেন। কি বুঝতে পারছেন মুহতারাম হাজিরিন? তো এই হলো আমি যেটা বলতেছিলাম, যে আমি আপনাদের সম্মুখে সৃষ্টির লক্ষ্য নিয়ে আলোচনা করলাম, যে এই পৃথিবীতে কেন আসলাম। আপনার ছেলেকে দুবাই পাঠাইছেন আপনি যেই কারণে, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত থেকে এই জায়গায় পাঠাইছে সেই কারণেই। দুবাই গিয়ে আপনার ছেলে যত ভালো ইনকাম করবে, আসল বাড়ি বাংলাদেশে এসে ঠিক ততটাই ভালো থাকবে। আর আপনি জান্নাত থেকে এসেছেন দুনিয়াতে, এই জায়গায় যদি আপনি দুনিয়াতে থেকে কোরআন শিখে, কোরআনের পথে চলে, নামাজ এবং সালাতের মাধ্যমে যদি আপনি আল্লাহ তাআলার কাছ থেকে জান্নাত ক্রয় করে নিতে পারেন, এখানে আপনি যতটা ভালো করবেন, ওপারে গিয়ে আপনি ততটা ভালো থাকবেন। এখানে যতটা ভালো করবেন, ওপারে গিয়ে ততটা ভালো থাকবেন। আপনার ছেলে বিদেশ গিয়েছে, দুবাই গিয়ে যদি সেরকম ভাবে খারাপ মানুষের পালায় পড়ে এরকম ভাবে নষ্ট হয়ে যায়, তাহলে কি সে বাংলাদেশে এসে সুখে শান্তিতে টাকা পয়সা নিয়ে থাকতে পারবে? বলেন, পারবে না। অতএব আমাদেরকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন এই দুনিয়ায় জান্নাত জিতার জন্য। আর জান্নাত জিততে হলে লাগবে ঈমান। জান্নাত জিততে হলে লাগবে কি? ঈমান। এরপরে লাগবে আমল। ঈমান ছাড়া আপনি যত ভালো কাজই করেন, আপনার অ্যাকাউন্টে টাকা জমা হবে? হবে? হবে না। এখন ঈমানের একটা সংক্ষিপ্ত সংজ্ঞা আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করব। কুরআনুল কারীমের বিসমিল্লাহর বা থেকে নিয়ে সূরাতুন নাসের কুল আউযু বিরাব্বিন নাসের সিন পর্যন্ত, কোন পর্যন্ত?
বিসমিল্লাহর বা থেকে নিয়ে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত টোটাল কুরআনকে বিশ্বাস করা যে আল্লাহ তাআলার কালাম এবং এটাই সত্য এবং এটাই শ্রেষ্ঠ গ্রন্থ, এটাকে স্বীকার করার নাম কি? ঈমান। এখন একটা গভীর কথা বলবো, মনোযোগ দিয়ে শুনবেন। পাঞ্জাবি, তো এই পাঞ্জাবিটাকে পাক রাখার জন্য মোটামুটি 12টা নাপাকির আইটেম থেকে এটাকে কি রাখতে হয়? বিরত রাখতে হয়। 12টা নাপাকির আইটেম থেকে কি করতে হয়? এই কাপড়টাকে পাক রাখতে হয়, তাহলে এই কাপড়টা হয় পবিত্র। কিন্তু একটু লক্ষ্য করে বলুন তো, এই কাপড়টা নাপাক হতে কি 12টা নাপাকি লাগবে? এই কাপড়কে পাক রাখার জন্য 12টা নাপাকি থেকে মুক্ত রাখতে হয়। এই কাপড়টা অপবিত্র হওয়ার জন্য কি 12টা নাপাকি লাগা আবশ্যক, নাকি 12টা নাপাকি থেকে যে কোনো একটা ছোট নাপাকি লাগলে এই কাপড়টা অপবিত্র হয়ে যাবে, তাই না? এখন ঈমান বুঝেন। পুরো কোরআনটাকে বিশ্বাস করা মানার নাম হচ্ছে ঈমান। কিন্তু যদি আপনার ঈমান বের হয়ে যায়, ঈমান হওয়ার জন্য কি পুরো কোরআনটাকে অস্বীকার করতে হবে, নাকি কোরআনের একটা আয়াত একটা হরফকে যদি আপনি তুচ্ছ তাচ্ছিল্য করেন অথবা আপনি না মানেন অথবা আপনি কোরআনকে স্বীকৃতি না দেন, একটা ছোট্ট আয়াতকে আপনি কি ঈমানদার থাকবেন না বেঈমান হয়ে যাবেন? বেঈমান হয়ে যাবেন না? এই তো আসেন, ঈমান আনার পর সর্বপ্রথম কোন কাজ করতে হবে বলেন তো? একজন মুসলমানের ঈমান আনার পরে সর্বপ্রথম তার কোন কাজ করতে হবে? সালাত। তার নাম কি? সালাত। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু সজ্জায়, রূহ বের হবে ভাব, কষ্ট হচ্ছে আমার রাসূলের। আম্মাজান আয়েশার ঘরে আমার রাসূল শুয়ে আছেন, রূহ বের হবে ভাব, মৃত্যুবরণ করবেন, সময় শেষ হয়ে গিয়েছে। রাসূল নামাজে যেতে পারলেন না। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে সাহাবায়ে কেরাম নামাজ পড়তেছিলেন। আমার রাসূল এই নামাজের দৃশ্য দেখার জন্য সাহাবীদের কাঁধে ভর দিয়ে এবং কি দাঁড়িয়েছিলেন, উঠেছিলেন এবং পর্দার এরকম ভাবে সরিয়ে তিনি নামাজের দৃশ্য দেখেছিলেন। সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখার পর আমার রাসূল দেখলেন সাহাবায়ে কেরাম জামাতের সাথে মসজিদে নববীতে নামাজ আদায় করতেছে। এই দৃশ্য দেখার পর আমার রাসূলের চোখের এদিক দিয়ে পানি বের হতে লাগলো। আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি নামাজের দৃশ্য দেখে কেন কাঁদলেন? এটা তো বরং ভালো একটা দৃশ্য। আমার রাসূল বলে, আয়েশা, আমার কান্নার কারণ এটা কিসের জন্য আমি কেঁদেছি? এই নামাজ কায়েম করার জন্য তায়েফের ময়দানে আমার রক্তাক্ত হতে হয়েছে। এই নামাজ কায়েমের জন্য, তাওহীদের কথা বলার জন্য, সালাতের কথা বলার জন্য মক্কার কাফেররা আমাকে আমার জন্মভূমি থেকে বিতাড়িত করেছে। আমি হিজরত করে মদিনায় এসেছি, আর যখন আমি দেখলাম আমার মসজিদে সাহাবায়ে কেরাম জামাতের সাথে নামাজ আদায় করতেছে, খুশিতে আমার চোখের এদিক দিয়ে পানি বের হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলবেন। একটা মানুষ মৃত্যুর সময়, মৃত্যুর মুহূর্তে যখন তার রূহ বের হবে ভাব, সে কি তখন আউল ফাউল কথা বলে নাকি গুরুত্বপূর্ণ কথা বলে? গুরুত্বপূর্ণ কথা বলে, ঠিক কিনা? গুরুত্বপূর্ণ কথা বলে। আমার রাসূল ইন্তেকালের সময় রূহ বের হয়ে যাবে ঠিক এমন মুহূর্তে তিনি তার এরকম ভাবে মেয়ের কথা বললেন না, কোন বিবির কথা বললেন না, হাসাইন হুসাইনের কথাও আমার রাসূল বললেন না, বরঞ্চ বললেন আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম আসসালাত। হে আমার উম্মতেরা, তোমরা নামাজ ছেড়ো না, সালাত তোমরা ছেড়ো না। সুবহানাল্লাহ। তাহলে ঈমান গ্রহণ করার পরে আমাদের সর্বপ্রথম যে দায়িত্ব সেটা হচ্ছে মসজিদে গিয়ে জামাতের সাথে আল্লাহ তাআলার কুদরতি পায়ে কি দেওয়া?
সিজদা দেওয়া। আপনার যখন নামাজ থাকবে, ঈমান থাকবে, কোরআন পড়া পারবেন, কোরআন আপনি বহন করবেন, মানুষের সাথে সদাচরণ করবেন, হুসনে খুলুক, আপনি মানুষের সাথে ভালো আচরণ করবেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আপনার বন্ধু হয়ে যায়, ভয় আছে না নাই? কোনো ভয় আছে? একটা কথা বলি, আপনারা বলতে পারবেন কাল কিয়ামতের ময়দানে যখন আল্লাহ তাআলা আমলনামা হিসাব করবেন, মাপবেন, সবচেয়ে কোন আমলটার ওজন ভারী হবে আপনারা জানেন? জেনে থাকলে আমাকে বলুন, জানেন? নামাজ। আচ্ছা, আপনি বলছেন নামাজ, নামাজের গুরুত্ব অপরিসীম, তবে আমি জিজ্ঞেস করতেছি, আমি বলে দেব ইনশাআল্লাহ। আরেকজন কি বলছেন? দাদা ভাই আপনি কি বলছেন? লা ইলাহা ইল্লাল্লাহ। আরেক দাদা ভাই বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, মানে এটা অনেক ভারী হবে সবচেয়ে। আমার আরেক দাদা ভাই বলছে নামাজ। আর কেউ বলবেন যাকাত। আর কেউ বলবেন সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মুহতারাম হাজিরিন, আপনারা উত্তর দিয়েছেন, আমি খুশি হইছি। যাক, পারেন তো, সুবহানাল্লাহি বিহামদিহি বলছে যে পারে তো, এটাই আলহামদুলিল্লাহ। ভাই যে বলছে যাকাত, ভাইয়ের কাছে অবশ্যই যাকাতের প্রায়োরিটি আছে। দাদা বলছে নামাজ, নামাজের গুরুত্ব অপরিসীম। কিয়ামতের দিন সর্বপ্রথম কিসের হিসাব হবে? সালাত, তাই না? আরেক ভাই বলছে, দাদা ভাই বলছে লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু কাল কিয়ামতের ময়দানে সবচেয়ে ভারী যে আমলটা হবে সেটা হচ্ছে মানুষের সাথে সুন্দর আচরণ। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস, মানুষের সাথে উত্তম আচরণ এবং উত্তম ভাবে যে কথা বলে, সুন্দর ব্যবহার করে, এই যে একটা কাজ, এই কাজের চাইতে আর কোনো কাজ এতটা ভারী কাল কিয়ামতের ময়দানে হবে না। সুবহানাল্লাহ বলবেন না? দেখেছেন ইসলাম কতটা শান্তিপূর্ণ ধর্ম, মানে একজন আরেকজনের সাথে সুন্দরভাবে কথা বলবে, সম্পর্ক গভীর রাখবে, ভ্রাতৃত্ববোধ জাগ্রত রাখবে, সমাজের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে মিলেমিশে চলবে, একসাথে হাঁটবে, একসাথে পড়বে, খাবে, সকলের সাথে সুসম্পর্ক রাখবে। এটার চাইতেও আল্লাহ তাআলা সবচাইতে যেই বিষয়টাকে গুরুত্ব দিয়েছে, যে মানুষের সাথে কষ্ট দেওয়া যাবে না, মানুষের সাথে খারাপ আচরণ করা যাবে না। যদি আমরা মানুষের সাথে ভালো ব্যবহার করি, যদি আমরা সালাত কায়েম করি, যদি আমরা আমাদের ঈমানকে মজবুত করি, যাকাত আদায় করি, আর কোরআনটাকে যদি আমরা পড়ি, এই যে আগেই বলেছি আল্লাহ তাআলার কালাম, এটা আমরা পড়বো না কেন? যাকে দেখি নাই তার কথা তো আমরা পেয়েছি। আল্লাহ তাআলা সূরাতুর রহমান, একটা সূরা আছে না নাই? আর রহমানে আমার আল্লাহ কি বলে জানেন? আপনারা অবাক হবেন। আল্লাহ তাআলা বলতেছেন আর রহমান, মহাদয়াবান। আর রহমান অর্থ কি ভাই? মহাদয়াবান। এরপর আল্লাহ বলতেছেন কি জানেন? আল্লামাল কোরআন, যিনি কোরআন শিখিয়েছেন, খলাকাল ইনসান, যিনি মানুষ বানিয়েছেন। এখন একটু আপনাদের মনের ভিতরে প্রশ্ন জাগতে পারে না, হুজুর আগে তো মানুষ সৃষ্টি হয়, এরপরে কোরআন কি হয়? পড়তে হয়। প্রথমে আমাদের সন্তান জন্ম নেয়, এরপরে বড় হলে আমরা আস্তে আস্তে তাদেরকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দিয়ে তাদেরকে কোরআন শিখাই, বেসিক যে নলেজ আছে ইসলাম সম্পর্কে সেটা দেই, ফান্ডামেন্টাল বিষয়গুলোকে কমপ্লিট করে এরপরে আমরা চাইলে ডাক্তার বানাই, ইঞ্জিনিয়ার বানাই, আবার কেউ চাইলে মাওলানা, মুফতি, মুহাদ্দিস বানাই, ঠিক কি না? কিন্তু আল্লাহ বলতেছে কি? আর রহমান, মহাদয়াবান, আল্লামাল কোরআন, কোরআন শিখিয়েছেন, অতঃপর মানুষ বানিয়েছেন। এই জায়গায় কি একটু উল্টা হইলো না? হয়েছে কিনা? এটার ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম কি বলেছেন জানেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আর রহমান, মহাদয়াবান, মহান আল্লাহ রাব্বুল আলামিন। এরপরে বলতেছেন আল্লামাল কোরআন, যিনি তোমাদেরকে কোরআন শিখিয়েছেন, খলাকাল ইনসান, অতঃপর তোমাদেরকে মানুষ বানিয়েছেন। সুবহানাল্লাহি বিহামদি। একটু লক্ষ্য করে বলুন তো, দেখতে মানুষ হলেই মানুষ হয় না। আপনার বাড়ির আশেপাশের অমুককে আপনারা বলতে শুনবেন যে অমুকের ছেলে 2টা মানুষ হয়েছে, আর একটা মানুষ হয় নাই। অমুকের ছেলে 4টা মানুষ হয়েছে, আর একটা মানুষ হয়
নাই, অমুকের 2টা মেয়ে মানুষের মতো মানুষ হয়েছে কিন্তু অমুকের মেয়েটা মানুষ হয় নাই। এর মানে কি এটাই সে মানুষ না হয়ে তার পিছন দিক দিয়ে গরু বাছুরের মতো লেজ বের হয়ে গেছে? এইটাই কি উদ্দেশ্য নাকি? না না না, এটা উদ্দেশ্য না। নীরবতা না থাকলে যেরকম ভাবে নীরবকে নীরব বলা যায় না, ঠিক তেমনি ভাবে মনুষ্যত্ব না থাকলে, কোরআনের বেসিক নলেজ যদি আপনার মধ্যে না থাকে, দুনিয়ার দৃষ্টিতে আপনি মানুষ হিসেবে স্বীকৃতি পেতে পারেন কিন্তু রব্বে কাবার দরবারে আপনি পরিপূর্ণ মানুষ হতে পারেন নাই। কোরআন শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে, ধরতে হবে, পড়তে হবে, এরপরে আপনি একজন কাঙ্ক্ষিত মানুষ হিসেবে পরিচিতি লাভ করবেন। এরপরে আল্লাহ তাআলার সাথে আপনার সম্পর্কের গভীরতাও দ্বিগুণ বেড়ে যাবে। সুবহানাল্লাহ। আমি কি ভুল বললাম না ঠিক বললাম না ঠিক বললাম? বলেন, ঠিক না? তো মুহতারাম হাজরিন, এখন আমাদের কিছু বিষয় আছে। এই যে আমাদের বর্তমান যুবক ভাইয়েরা মাহফিলের এই আয়োজনটা করলেন, এই যুব সমাজের দায়িত্ব কি এই সমাজের মধ্যে গ্রহণযোগ্য না? এই যুব সমাজের দায়িত্ব অনেক, কিন্তু কোরআন থেকে দূরে থাকার কারণে আমাদের যুব সমাজ আজকে এই ইহুদিবাদী বিশ্ব ব্যবস্থার কবলে পড়ে তারা তাদের জীবন, তাদের যৌবন, তাদের সময়, তাদের দুনিয়াতে আসার লক্ষ্য উদ্দেশ্য সবকিছু পশ্চিমা ফাঁদে পা দিয়ে নষ্ট করে ফেলতেছে। এইভাবেই তারা ধ্বংস হয়ে যাচ্ছে। মুহতারাম হাজরিন, আমি আপনাদের সম্মুখে বলবো, এখানে যারা আসছেন সকলেরই সন্তান আছে না নাই? আছে না? নাতি আছে না? ঠিক তাদের কি করতে হবে, কি করতে হবে না? এই যে যুবক ভাইয়েরা, যুব সমাজ, দেখবেন আজকে ছেলেপেলেরা মা বাবার কথা শুনতে চায় না। বাবা বলে একটা, কি বলে, মা বলে একটা, ছেলে করে আরেকটা, ঠিক কিনা? দাদা বলে একটা, সে করে উল্টাটা। এই যে যুব সমাজের অধঃপতন, এই যে চারিত্রিক অধঃপতন, নৈতিক অবক্ষয়, এটার জন্য 1 নাম্বার কারণ হচ্ছে পবিত্র কোরআনুল কারীম থেকে দূরে সরে গিয়ে সে সারা দিন মোবাইলের মধ্যে গেমস, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ইমো আরো বিভিন্ন ফাংশনের মধ্যে জড়িয়ে পড়ে এরকম ভাবে খেলাধুলার মধ্যে এরকম ভাবে আপনার আসক্ত হয়ে তারা এডিক্টেড হয়ে রয়েছে। এর কারণ হচ্ছে 1 নাম্বার কোরআন থেকে দূরে সওয়া। আর যুব সমাজের ধ্বংসের অধঃপতনের 1 নাম্বার কারণ কি জানেন? 1 নাম্বার কারণ হচ্ছে গান বাজনা। কি? যুব সমাজ ধ্বংসের 1 নাম্বার কারণ কি? গান বাজনা। গভীর মনোযোগী কথাগুলো লক্ষ্য করুন। ইসলামের দৃষ্টিতে গান এবং বাদ্যযন্ত্রকে হারাম করে দেওয়া হয়েছে এবং আমার বিশ্বনবী এসেছিলেন এই বাদ্যযন্ত্র গানকে ধ্বংস করার জন্য এসেছিলেন। বলবেন হুজুর, গান বাজনা হইলে সমস্যা কি? বাদ্যযন্ত্র বাজাইলে সমস্যা কি? সমস্যা মুহতারাম হাজিরিন, আমি আপনি না বুঝলেও আমাকে যিনি সৃষ্টি করেছেন তার চাইতে তো আমরা বেশি বুঝি না। যিনি আমাদেরকে সৃষ্টি করলেন, বিশ্ব নবীকে আমাদের জন্য আদর্শ হিসেবে, মডেল হিসেবে আমাদেরকে পাঠালেন, তিনি বলেছেন গান বাজনা হারাম, নিষিদ্ধ। তাহলে যদি ইমানদার হয়ে থাকি তাহলে কোনো কারণ খুঁজতে যাব না কোন কারণে নিষেধ করলো। আর যদি কারণ খুঁজতেই চান কেন নিষেধ করা হলো, তাহলে আমি আপনাদের সম্মুখে 6টা কারণ উল্লেখ করব। যারা গানে এডিক্টেড আছেন তারা অবশ্যই আমার এই কথার সাথে একমত হবেন। 1 নাম্বার হচ্ছে যারা নিয়মিত গান শুনে, সিনেমা দেখে, তাদের অন্তরের মধ্যে মুনাফিকি সৃষ্টি হয়। গান হচ্ছে নেফাকের উৎস। 2 নাম্বার হচ্ছে ব্যভিচারের দিকে লিপ্ত হওয়ার আশঙ্কা থেকে গান শোনার মাধ্যমে, গানের মাধ্যমে হারাম অবৈধ প্রেম ভালোবাসার প্রতি আসক্তি কাজ করে। এরকম ভাবে গান শুনতে শুনতে একটা সময় ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়ে যায়। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রাসূলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যারা গানের মধ্যে আসক্ত, সিনেমার মধ্যে আসক্ত, তাদের নামাজ পড়তে ভালো লাগে না, রোজা রাখতে ভালো লাগে না, কুরআন পড়তে ভালো লাগে না, তাফসীর মাহফিল ভালো লাগে না, আজানের সুমধুর সুর তাদের ভালো লাগে না। কেননা আলো এবং অন্ধকার 2টা একসাথে হতে পারে না। কুরআন হচ্ছে নূর, কুরআন হচ্ছে আলো। যখন আপনি কুরআন থেকে দূরে থাকবেন, গান শুনবেন, তখন আপনার কুরআন ভালো লাগবে না, হাদিস ভালো লাগবে না, এমনকি 5 ওয়াক্ত নামাজের যে আজান, সেই আজানের সুরও
আপনার কাছে বিরক্তি লাগবে। এর কারণ একটাই, আপনার গান শুনে শুনে আপনার অন্তরটা অপরিচ্ছন্ন হয়ে গিয়েছে, ময়লাযুক্ত হয়ে গিয়েছে, ঠিক কিনা? 4 নাম্বার কারণ, ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন, অন্তরের মদ হচ্ছে গান। যে ব্যক্তি গান শুনে তার অন্তরের মধ্যে মাদকতা সৃষ্টি হয়, আর একটা মানুষের অন্তরের মধ্যে মাদকতা যখন সৃষ্টি হয়, তখন সে এমন কোন অশ্লীল কাজ নাই যে সেটা করতে না পারে, সবকিছুই তার দ্বারা সম্ভব হয়ে যায়। 5 নাম্বার যে ক্ষতি, আকলের মধ্যে আবরণ ফালিয়ে দিবে। আকলের মধ্যে আবরণ ফেলিয়ে দেওয়ার কারণে কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা হক, কোনটা বাতিল, কোনটাই আপনি বুঝতে পারবেন না। আপনার কাছে সবকিছুই মেজাজ খিটখিটে লাগবে। যেটাই আপনার সামনে আসবে, যখনই আপনাকে ভালো একটা কথা বলবে, আপনার কখনোই সেদিকে মনোনিবেশ করার ইচ্ছা আপনার থাকবে না। 6 নাম্বার যেই ক্ষতি, বড় ভয়াবহ ক্ষতি, দুটি হাত ধরে বলি, পায়ে ধরে বলি, যুবক ভাইয়েরা মেসেঞ্জারে, স্টোরিতে, এমনকি ওয়াজের মধ্যেও আজকে ব্যাকগ্রাউন্ডে মিউজিক দিয়ে দেয়, বাদ্যযন্ত্র দিয়ে দেয়, গান ব্যবহার করে ওয়াজ আপলোড করে দেয়। ইউটিউবে দেখবেন, ফেসবুকে দেখবেন, হুজুর ওয়াজ করতেছে, পিছনে গানও বাজে। আবার দেখবেন স্টোরি দিয়েছে ফেসবুকে, সেখানেও এরকম ভাবে গান দিয়ে দিয়েছে। গান এডিক্টেড। মুহতারাম হাজিরিন, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন পড়ে, রোজা রাখে, দ্বীনের বিধান সবকিছু ভালোভাবে মেনে চলে, মিসওয়াক করে, তারাই মৃত্যুর সময় ঈমান নিয়ে মরতে পারবে কিনা এই নিয়ে সন্দেহ সংশয়ের মধ্যে থাকে এবং কাঁদতে থাকে, না জানি আমি বেঈমান হয়ে মারা যাই, না জানি আমার ঈমান নসিব না হয়। একটা মানুষ সারাটা জীবন ভালো কাজ করে ইসলামের পথে থেকে মৃত্যুর সেই পূর্ব মুহূর্তে যদি এটা নিয়ে চিন্তিত থাকে, মরার সময় আমার কালেমা নসিব হবে কি হবে না, ঈমান নিয়ে আমি মৃত্যুবরণ করতে পারবো কি পারবো না, এই ভয় তার মধ্যে কাজ করতে থাকে, অনেক সময় এরকম ভাবে আমল করার পরেও কালেমা পড়ার সৌভাগ্য হয় না। তাহলে আপনি আমি যদি সারাটা জীবন গান এবং সিনেমার মধ্যে আসক্ত থেকে গান শুনে আমাদের অন্তরটাকে অপরিচ্ছন্ন করে ফেলি, আমাদের দিমাগটাকে নষ্ট করে ফেলি, তাহলে একটু লক্ষ্য করে বলুন তো, যখন আজরাইল এসে পড়বে, মালাকুল মউত যখন এসে পড়বে, 1 সেকেন্ড এদিকেও যাওয়া যাবে না, 1 সেকেন্ড ওদিকেও যাওয়া যাবে না। নির্ধারিত সময়ে, যথা সময়ে মালাকুল মউত আপনার রূহকে ধরে এমন ভাবে টান দিবেন, আপনার রূহ হচ্ছে অপবিত্র আত্মা, সেই জন্য সে জাহান্নামের ভয়ে এইরকম ভাবে দেহ থেকে বের হতে চাইবে না। আর দেহ থেকে যখন রূহটা বের হতে চাইবে না, তখন টানাটানি করতে গিয়ে কষ্ট হবে, সেই কষ্টের দরুন কতটা ভয়াবহ অবস্থা হবে। এমন সময় যদি আপনার মুখ দিয়ে গানই বের হয়ে যায়, গান শোনার কারণে যদি আল্লাহ তাআলা আপনাকে ঈমান নসিব না করেন, চিরস্থায়ী জাহান্নামের আগুন আপনাকে ভোগ করতে হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। কতটা ভয়াবহ বুঝতে পারছেন? আমি নামাজ পড়ি, রোজা রাখি, এরকম ভাবে দ্বীনের পথে চলি, এরপরেও ঈমান নসিব হবে কি হবে না টেনশন, সংশয়, হায় হায় শেষ অবস্থা আমার কেমন হয় না হয়। আর আপনি সারাটা জীবন গান শুনলেন, নামাজ পড়লেন না, আপনি সিনেমা দেখলেন, এরকম ভাবে আপনি থাকলেন, মৃত্যুর সময় কি আল্লাহ তাআলা আপনার সাথে ভালো ব্যবহার করবে? করবে? স্বাভাবিক করবে না। বদকারের রূহ বের হওয়ার সময় কষ্ট কেন হয় জানেন? অনেক কষ্টের কারণ আছে। এর মধ্যে একটা কি, জাহান্নামের দৃশ্য যখন দেখে তখন সে দেহ থেকে বের হতে চায় না, এজন্য টান দেয় এরকম ভাবে জোরে করে। আর নেককার রূহ, যে নেককার মানুষ, তার রূহটা বের হয়ে যায় কেন তাড়াতাড়ি, স্মুথলি জানেন? তাকে কারণ এরকম ভাবে তাকে জান্নাতের দৃশ্য দেখানো হয়। জান্নাতের দৃশ্য যখন দেখানো হয়, তখন এই তুচ্ছ দুনিয়ার দেহের ভিতরে রূহ বলে আমি আর থাকতে চাই না, বের হওয়ার জন্য এরকম ভাবে পাগল পারা হয়ে যায়। মালাকুল মউত এসে হালকা একটু টাচ দেয়, রূহটা বের হয়ে যায়, এরকম ভাবে কষ্টহীন মৃত্যু নিয়ে সে জান্নাতে চলে যায়। আর বদকার জাহান্নামের দৃশ্য দেখে, চিত্র দেখে রূহটা বের হতে চায় না, টানাটানি করে হেঁচড়ি এরকম ভাবে শক্ত করে বের করে এরকম ভাবে সিজ্জিনে নিপতিত করে। বলেন নাউযুবিল্লাহ। তো মুহতারাম হাজরিন, যুব সমাজ ধ্বংসের 1 নাম্বার কারণ কি বলেছি? গান বাজনা, সিনেমা দেখা। সিনেমার নায়ক, এদেরকে দেখে এদের মতো হইতে চায়। কি করে? মানে সে যে নায়কের ভক্ত বা সে যে খেলোয়াড়ের ভক্ত, যে নায়িকার ফ্যান, সে মেয়ে হলে ওই নায়িকার মতো চালচলন করতে চায়, ওই নায়িকার মতো চলতে চায়। আর যে পুরুষ,
সে যে নায়কের ভক্ত, এমনকি সে যে খেলোয়াড়ের ভক্ত, তার মতো চলতে চায়, তাকে নিয়ে সারাদিন মগ্ন থাকে, ফেসবুকে দিনে 12টা করে পোস্ট করে তাকে নিয়ে। ঠিক না ভাই? ঠিক না? তো দেখেন, সিনেমাতে যারা অভিনয় করে তারা কি এটা বাস্তবে অভিনয় করে নাকি এটা একটা অভিনয় এডিটের মাধ্যমে দেখানো হয়? বলেন, অভিনয় না? তো দেখেন আমাদের বর্তমানের যুব সমাজ অভিনয় দেখে, বাস্তবতা না, অভিনয় দেখে তাদের ভক্ত হয়ে তাদের মতো পোশাক, তাদের মতো চাল চলন, তাদের মতো লাইফস্টাইল পরিচালনা করতে চায়, কিন্তু বাস্তবে তারা হিরো না, অভিনয়ের হিরো, পর্দার হিরো। কিন্তু আমার রাসূলের সাহাবীগণ ছিলেন বাস্তবের হিরো, সুপার হিরো। এক একজন সাহাবীর জীবনী অধ্যয়ন করলে দেখা যায় সিংহ পুরুষ ছিলেন যারা পুরো পৃথিবীকে নেতৃত্ব দিয়েছিলেন, বাঘের মতো গর্জন দিয়ে তারা অত্যাচারীর এরকম ভাবে প্রাসাদের মধ্যে আঘাত করে তাদেরকে নস্তনাবুদ করেছিলেন। ঠিক কি না? কিন্তু তাদেরকে আমাদের যুব সমাজ, যুবক ভাইয়েরা জানেও না, 10 জন সাহাবীর নামও বলতে পারবে না। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন হিরো ছিলেন সেটাও সে জানে না, কিন্তু তারা ছিল প্রকৃত হিরো, আসল হিরো, জান্নাতি হিরো, সমাজকে একটা পরিবর্তনের হিরো। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছিলেন এই সমাজ পরিবর্তন করার জন্য, হিরো হিসেবে পাঠিয়েছিলেন। তাদের পিছনে না ঘুরে, তাদের জীবনী অধ্যয়ন না করে, তাদের আদর্শ গ্রহণ না করে আমাদের বর্তমান যুব সমাজ তারা নায়ক নায়িকা, গায়ক গায়িকা এরকম ভাবে তারা এরকম তাদের পিছনে ছুটেছে, তাদের মতো লাইফস্টাইল পরিচালনা করছে। একটা ভয়ঙ্কর হাদিস বলি, আমার রাসূল বলে গিয়েছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যেই ব্যক্তি যাদের সাদৃশ্যতা অবলম্বন করবে সে কাল কিয়ামতের ময়দানে তাদেরই অন্তর্ভুক্ত হবে। আপনি যদি ভ্যালেন্টাইন্স ডে উদযাপন করেন, আপনি যদি হ্যাপি নিউ ইয়ার আপনি উদযাপন করেন, আপনি যদি বার্থডে পালন করেন, জন্মদিন পালন করেন, পহেলা বৈশাখ পালন করেন, যাত্রাপালা গিয়ে এরকম ভাবে বিভিন্ন চকলেট ডে, রোজ ডে, এরকম ভাবে ইত্যাদি যত ডে আছে যেগুলোর সাথে মুসলমানের সংস্কৃতি এবং কুরআন সুন্নাহর কোনো সম্পর্ক নাই, তাদের কালচার যদি আপনি গ্রহণ করেন তাহলে কাল কিয়ামতের ময়দানে আপনি তাদেরই অন্তর্ভুক্ত হবেন। আজকে আপনি মেসির ফ্যান, মেসিকে নিয়ে সারাদিন আপনি সেরকম ঘোরাফেরা করতে থাকেন, মেসিকে নিয়ে দিনে 10টা 12টা করে পোস্ট দেন, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বাণী আপনাকে পুরো 1 মাস 1 বছরের স্ট্যাটাস দিতে দেখা যাওয়া যায় না। আর আপনি আশা করেন কাল কিয়ামতের ময়দানে রাসূলের শাফাআত পাবেন। না না না, আপনি মেসি কাল কিয়ামতের ময়দানে যেই কাতারে দাঁড়াবেন আপনাকেও তার অনুসারী হিসেবে সেই কাতারেই দাঁড়াতে হবে। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। এটা ভয়ঙ্কর কথা। আমার আমল যার সাথে মিলবে, আমার কিয়ামতের কাল তার সাথে আমার কি হবে? হাসর হবে। আমি যাদের সাদৃশ্যতা অবলম্বন করব আমি তাদেরই অন্তর্ভুক্ত হব। আমার লাইফস্টাইল, আমার জীবনযাত্রা, আমার রাষ্ট্র ব্যবস্থা, আমার সমাজ ব্যবস্থা, আমার পারিবারিক ব্যবস্থা, আমার অর্থনৈতিক ব্যবস্থা এগুলো যদি হয় ইহুদিবাদী, খ্রিস্টানদের তৈরি, মানব রচিত সবকিছু, তাহলে এদের সাথে আমাদের হাসর হবে, তাদেরই অন্তর্ভুক্ত হব। কিন্তু যদি আমরা কুরআন অনুযায়ী ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন, ইন্টারন্যাশনাল রিলেশন সবকিছু যদি আমরা কুরআন এবং সুন্নাহর আলোকে করি, সমাজটা সোনালী যুগের সেই সমাজে পরিণত হবে এবং কাল কিয়ামতের ময়দানে অন্যদের অন্তর্ভুক্ত হবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে দাঁড়িয়ে হাউজে কাউসারের পানি পান করে সমস্ত নবীর উম্মতের আগে বিশ্ব নবীর উম্মতেরাই সর্বপ্রথম জান্নাতের 8টা দরজা যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করে অপরন্ত নেয়ামত ভোগ করতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমাদের কি উচিত? এজন্য আমাদের উচিত কি ভাই? কাদের মতো চলতে হবে? ইহুদি খ্রিস্টানদের মতো নাকি ইব্রাহিম আলাইহিস সালামের মতো? হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালামের মতো চলতে হবে। ইহুদি খ্রিস্টানের মতো চললে আমরা কি হব? তাদেরই অন্তর্ভুক্ত হব। মুহতারাম হাজিরিন, আমার আলোচনা ছিল যুব সমাজ ধ্বংসের কারণের 1 নাম্বার গান বাজনা। একটা হাদিস বলবো আপনাদেরকে, একটা হাদিসের অংশ শুনবেন। আমার রাসূল বলেছেন, ওয়াজাহারাতিল কাইনাত ওয়াল মাআজিফ, যখন গায়ক গায়িকা বাদ্যযন্ত্র প্রকাশ পেতে থাকবে, ফালইয়ারতাকিবু রিহান হামরা ওয়া জালজালাতাও ওয়া খাসফা ওয়া মাসকা ওয়া কাযফা, যখন গায়ক গায়িকা গান বাজনা প্রকাশ পেতে থাকবে তখন ভূমিকম্প, ভূমিধস, এরকম ভাবে চেহারা বিকৃতির মতো বড় বড়
শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন ওই জনপদে ওই অঞ্চলে দিবেন। কে বলেছেন? রাসূল আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এখন বলবেন হুজুর ভূমিকম্প তো হয় এই কারণে ওই কারণে। আরে ভাই এগুলো তো একটা প্রসেস, আল্লাহ তাআলা বিভিন্ন প্রসেসের মাধ্যমে ভূমিকম্প সৃষ্টি করে, কিন্তু সৃষ্টি করে কে? আল্লাহ, তাই না? তো মুহতারাম হাজিরিন, এই জন্য গান বাজনা থেকে আমরা সকলেই বিরত থাকবো তো ইনশাআল্লাহ। এই ভাই যারা আছেন তারা যদি আমার একটা ভাইও যদি আমার এই কথার উপর আমল করে গান বাজনা থেকে বিরত থাকতে পারেন, আমার মনে হয় কাল কিয়ামতের ময়দানে আমার কাজ হয়ে গেছে। যখন গান শুনতে মন চাইবে, ডিপ্রেশনে পড়বেন, গান শুনবেন, কোরআন শুনবেন, দেখবেন প্রথম প্রথম ভালো লাগবে না, কারণ আপনার অন্তর অপরিচ্ছন্ন। আপনি গান এডিক্টেড, কিভাবে আপনার অন্তরে কোরআন ভালো লাগবে? শুনতেই থাকবে, শুনতেই থাকবেন, হারামাইনের তেলাওয়াত শুনতেই থাকবেন, কাবার ইমামদের তেলাওয়াত শুনতেই থাকবেন, শুনতেই থাকবেন, গান শুনবেন না। খুব মন চাইতেছে আরবিক নাশিদ শুনবেন, ইসলামিক নাশিদ শুনবেন। এইভাবে যেতে যেতে একটা সময় যখন আপনার অন্তর থেকে গানের যে ব্যাড ইফেক্ট এটা চলে যাবে, তখন আপনার অন্তরে নামাজেও প্রশান্তি পাবেন, ভালো কাজেও প্রশান্তি পাবেন, আজানও ভালো লাগবে, সবকিছুই ভালো লাগবে, কোরআন শুনতেও মজা লাগবে, সবকিছু করে আপনি একটা আত্মিক প্রশান্তি লাভ করবেন। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য এটা থেকে বিরত রাখতে হবে। মুহতারাম হাজিরিন, 2 নাম্বার হচ্ছে হারাম প্রেম ভালোবাসা। আজকে আমি গুরুত্বপূর্ণ কথা বলতেছি, এই জায়গায় যারা বাবার বয়সী আছেন তারা তাদের সন্তান সম্পর্কে সচেতন হন। যে যুগ এসেছে বাবা মায়ের উপর দায়িত্ব ছাড়তে পোলাপাত নারাজ, বলে তোমার চাইতে আমি বেশি বুঝি। কি বুঝে? বেশি বুঝে, আমার দায়িত্ব আমি করে নিব, আমার চয়েস আমি করে নিব। আরে ভাই তোমার চয়েস তো তুমি করবা, কিন্তু এটার বদ্ধ পদ্ধতি তো আছে। প্রথমে তোমার মা গিয়ে একটা মেয়েকে দেখবে, যদি ভালো লাগে এরপর তোমাকে দেখাবে, তোমার ভালো লাগলে বিয়ে করবে, না করলে করবে না, খালাস, ঠিক না? আচ্ছা আল্লাহ তাআলা কি এটা বলছে বান্দা দুনিয়াতে পাঠাইছি তোমাদেরকে, যৌবনও দিছি এক একজনকে, ভারী যৌবন, কিন্তু এই যৌবন তোমরা খরচ করতে পারবে না। কাল কিয়ামতের ময়দানে তোমাদেরকে হুর দিব, বিভিন্ন স্ত্রী দিব, বিভিন্ন নিয়ামত দিব, কিন্তু দুনিয়াতে যৌবন খরচ করতে পারবে না। এই কথা বলছে আল্লাহ? এটা তো বলে নাই। আল্লাহ বলছে কি? খাবার দিছি, যৌবন দিছি, সবই দিছি। আমি পারলে এটা বলতে পারতাম, আমি পারতাম এটা বলতে যে বান্দা দুনিয়া তোমার জন্য পরীক্ষা, তুমি তোমার যৌবন দিয়েছি, কিন্তু তুমি এটাকে কি করতে পারবে না? ব্যবহার করতে পারবে না। মরতে হবে ব্যবহার না করে, তাহলে তুমি জান্নাতে হুর পাবে। কিন্তু আল্লাহ তাআলা দেখেন কত বড় দয়াশীল, 1টা 2টা 3টা 4টা পর্যন্ত সামর্থ্য থাকলে আল্লাহ তাআলা অনুমতি দিয়ে দিয়েছেন। এর পরেও মানুষ জিনা ব্যভিচার তাদের কাছে ভালো লাগে। প্রাপ্তবয়স্ক 2 জন ছেলে মেয়ে জায়গায় আছে, ভাল লাগছে, বিয়ে পড়াই দেব, খুতবা পরে বিয়ে পড়াই দেব, একটা মোহরানা ধার্য করে শেষ। এখন তার সাথে কথা বললে সওয়াব হবে ভাই, তাকে ধরলে সওয়াব হবে, তার সাথে ভালো আচরণ করলে আমলনামায় অ্যাকাউন্টে সওয়াব যোগ হবে। আর একই কাজ, একই কাজ, একই কাজ শুধুমাত্র আল্লাহ তাআলার দেওয়া যে পদ্ধতি বিয়ে, এই বিয়ে বাদ দিয়ে করলে সেটা জঘন্য হারাম এবং ব্যভিচার হবে, ঠিক কি না? আল্লাহ তাআলা কোরআনে কি বলছে যে তোমরা জিনা করো না? এটা বলে নাই, কিন্তু আল্লাহ তাআলা কি বলছে জানেন? আল্লাহু রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই যে তোমরা জিনা করো না, কারণ আল্লাহ জানেন আমি আমার বান্দাকে এমন যৌবন দিয়েছি, যৌবন শক্তি আমি আমার বান্দাকে দিয়েছি, সে যদি তার এই যৌবন নিয়ে যদি এরকম ভাবে বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ থাকে, আকৃষ্টতা থাকে, সে যদি এরকম পরিস্থিতির মধ্যে পড়ে, তাহলে হয়তোবা সে ব্যভিচারের মধ্যে লিপ্তও হয়ে যেতে পারে। এই জন্য আল্লাহ তাআলা বলে নাই যে তোমরা জিনা করো না, বরং আল্লাহ তাআলা বলছে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, বরঞ্চ তোমরা জিনার নিকটবর্তীও হয়ো না, জিনার কাছেও যেও না। কারণ জিনার পরিস্থিতিতে গেলে তুমি নিজেকে কন্ট্রোল করতে পারবে কি পারবে না সেটা নিয়ে সন্দেহ আছে। যদি ঈমান মজবুত থাকে তাহলে তুমি এরকম ভাবে কন্ট্রোল করতে পারবে, যদি তোমার ঈমান দুর্বল হয় তাহলে তুমি কন্ট্রোল নাও করতে পারো, ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়ে যেতে পারো। এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেছেন জিনা তো করবাই না, বরঞ্চ জেনার নিকটবর্তী হইবা না। মানে কি? জেনার যেখানে পরিবেশ সৃষ্টি হয় সেখানেও তুমি যাবে না।
বিয়ের পদ্ধতি দিচ্ছে আল্লাহ তাআলা, এরপরেও ছেলেবেলারা হারাম রিলেশনের মধ্যে লিপ্ত হয়। কত বড় আফসোস। এই যে আসতেছে কালকে একটা ভ্যালেন্টাইন্স ডে, যত ধরনের অশ্লীলতা, বেহায়াপনা, যত ধরনের বেলল্লাপনা আছে সবকিছু করবে, তাও প্রত্যেকটা মুসলমানের সন্তান কলিজায় বড় আঘাত লাগে, দুঃখ লাগে। তাদের জীবনের উদ্দেশ্যই তারা জানে না, উদ্ভ্রান্তের ন্যায় ঘুরতে থাকে। কেন তাকে সৃষ্টি করা হয়েছে সেটাও সে জানে না, কেন এসেছে সেই মূল্যবোধটুকু তার নেই। সে যে একটা মুসলিম পরিবারের সন্তান সেটাও সে উপলব্ধি করতে পারে না, বরঞ্চ বাবা মা তাদের অসতর্কতার কারণে অথবা তাদের প্রশ্রয় পেয়ে তারা হারাম রিলেশনশিপের মধ্যে লিপ্ত হয়ে বিশ্ব ভালোবাসা দিবস নামে বিশ্ব বেহায়া দিবসের মধ্যে তারা লিপ্ত হয়ে নিজের জীবন, যৌবন, চরিত্র তাদের সব কিছু ধ্বংস করে দিয়ে ইহুদিবাদী বিশ্ব ব্যবস্থার সাথে তাল মিলিয়ে নিজের জীবনটাকে খতম করে দিচ্ছে। আর তাদেরকে যদি আমরা বুঝাতে চাই, উল্টা আমাদেরকে হুমকি ধমকি দিয়ে আমাদেরকে থামিয়ে রাখতে চায়। ঠিক কিনা বলুন? আপনি যদি একটা মেয়ের সাথে অশ্লীলতা, বেহায়াপনা না করে বিয়ে করেন, আমি কি 10,000 টাকা পাবো? তাহলে আমি চিল্লাই কেন? পশ্চিমা ইউরোপ, আমেরিকার মতো চললে আমাদের হবে না, কারণ আমরা কার উম্মত? আমরা কার উম্মত? বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা। অতএব আমাদের চলতে হবে বিশ্বনবীর মতো। বিশ্বনবীর চাইতে আদর্শ কোন নেতা, কোন মডেল দুনিয়াতে আগে আসছে? বর্তমানে আছে? ভবিষ্যতে আসবে? আপনি যার পিছনে ঘোরেন, যাকে ফলো করেন, আপনি বলতে পারবেন সে জীবনে একটা মিথ্যা কথা বলে নাই? বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আমি যাকে ফলো করি, আমি যার ফলোয়ার্স, সে একটা মিথ্যা কথা বলে নাই, সে পরনারী স্পর্শ করে নাই, সে কোনোদিন মদ খায় নাই, সে কোনোদিন মানুষকে কষ্ট দেয় নাই? বলতে পারবেন? পারবেন না ভাই, আমিও পারবো না। আমি আর আপনার তো একই। কিন্তু আপনার নবী, আমার নবী রাহমাতুল লিল আলামিন জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেছে? জীবনে কোনোদিন গুনাহ করেছে? গুনাহ আছে তার? পবিত্র, মাসুম, নিষ্পাপ, মর্যাদাবান, আদর্শ, উত্তম নেতা, উত্তম রাষ্ট্রনায়ক, উত্তম সমাজ সংস্কারক বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো মুহতারাম হাজিরিন, তার আদর্শ না মেনে আমরা আসছি কি? হারাম প্রেম করতে। না, আমাকে আগে প্রেম করতে হবে, হারাম রিলেশনশিপ করতে হবে, এরপরে আমার মন চাইলে বিয়ে করব না করব। দেখেন ইসলাম কতটা ব্যালেন্স দিয়েছে। আপনি একটা পরনারীর সাথে আপনি হারাম প্রেম ভালোবাসায় লিপ্ত হলেন, তার প্রতি আপনি আবেগ সৃষ্টি করলেন, এরপরে আপনি তার সাথে সম্পর্কও করলেন, এরপরে আপনি তাকে পাবেন নাকি পাবেন না গ্যারান্টি আছে কোনো? এরকম আছে না যে 3 বছরের রিলেশন কিন্তু সে তাকে পায় নাই? এরকম আছে না? পরে কি করে? পরে ছেলেরা গিয়ে হুজুরদেরকে বলে, হুজুর এরকম অবস্থা, আমারে হয় আমি বিষ খেয়ে মারা যাবো, নয়তো আমাকে ডিপ্রেশন মুক্তির কোন ঔষধ আমাকে দেন। বলে কি বলে না? কিন্তু ইসলাম বলে কি আগে পাও। ইসলাম বলে কি? মানে হারাম রিলেশনশিপের মধ্যে না পেয়ে জীবন, যৌবন, টাকা পয়সা, ভালোবাসা, মায়া, মহব্বত, কথাবার্তা, চ্যাটিং ফিটিং সব দিয়ে সে ফতুর। এখন বলে কি আমার অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে, আমাকে দিবে না। এই ছেলেটা একটা নিঃস্ব ছেলে হিসেবে পরিচিত হয় না? আর ইসলাম বলে কি আগে পাও, আগে আটকাও, আগে পাও। পাইছি, এবার যত মন চায় ভালোবাসা ঢেলে দাও। প্রত্যেকটা ভালোবাসার বিনিময়ে আল্লাহ তাআলা তোমার আমল নামায় নেকি দিবেন, নেকি দিবেন, সব দ্বারা ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। দিস ইজ ইসলাম। এটা ইসলামের কালচার, এটা ইসলামের বিধান। ইসলামের চাইতে উত্তম এবং সুন্দর জীবন ব্যবস্থা পৃথিবীতে আর কোনো একটা আছে? ভবিষ্যতে আসবে। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। এই ইসলামকে যদি আমরা আমাদের পারিবারিক জীবনে ফলো করি, পারিবারিক সমস্যার সমাধান যদি ইসলাম থেকে আমরা সমাধান দেই, ব্যক্তি জীবনের সমস্যা যদি আমাদের ইসলাম থেকে আমরা সমাধান খুঁজি, এরকম ভাবে সামাজিক সমস্যার সমাধান যদি আমরা ইসলামকে সামনে আগিয়ে দেই, রাষ্ট্রীয় সমস্যার সমাধান যদি কোরআন থেকে খুঁজে আমরা করি, তাহলে মুহতারাম হাজিরিন একটা সুন্দর সমাজ, রাষ্ট্র আমরা উপহার পাবো কি পাবো না? বলেন পাবো না ভাই? আর আল্লাহ তাআলা বলে দিয়েছেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আলে ইমরানের মধ্যে বলেন, وَمَن يَبْتَغِي غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। আল্লাহু আকবার।
আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় পরিষ্কার ভাষায় আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে ইসলামকে জীবন ব্যবস্থা হিসেবে না মানবে, ইসলামকে তার জীবন ব্যবস্থা হিসেবে না মানবে, অন্য কোন জীবন ব্যবস্থা নিয়ে আসবে, ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন ফালান ইউকবালা মিন, কখনোই ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা, অন্য কোন ধর্ম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, বরঞ্চ সে কাল কিয়ামতের ময়দানে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। নাউযুবিল্লাহ। তো মুহতারাম হাজিরিন, তাহলে যুব সমাজের দ্বিতীয় ধ্বংসের বিষয় হারাম প্রেম, ভালোবাসা, অবৈধ রিলেশনশিপ। আমরা কি এটা থেকে মুক্ত থাকবো নাকি চালিয়ে যাব? ভালো লাগবে, সামর্থ্য হবে, বাবাকে বলবেন, বাবা আমাকে একটা ভালো দেখে বিয়ে করিয়ে দাও। যদি বাবারে না বলতে পারেন, আমার নাম্বার নিয়ে রাখেন, আমাকে আপনার বাবার নাম্বার দিয়েন, আমি বলে দিব, ইনশাআল্লাহ কাজ হয়ে যাবে। ঠিক আছে? এরপরেও হারাম প্রেম ভালোবাসায় শয়তানের ধোঁকায় পড়ে আসক্ত হয়ে নিজের জীবন যৌবন অপাত্রে আপনার মূল্যবান ভালোবাসা সময়কে ঢালা যাবে না। মুহতারাম হাজিরিন, এটা বুদ্ধিমান লোকের কাজ নয়। 3 নাম্বার যেই সমস্যা যুব সমাজের মধ্যে, সেটা হচ্ছে অপরাজনীতি ও নেশা। অপরাজনীতি ও নেশা। রাজনীতি কি খারাপ? বলেন, রাজনীতি কি খারাপ? রাজনীতি খারাপ হলে আমার রাসূল ছিলেন শ্রেষ্ঠ রাজনীতিবিদ। রাজনীতি না থাকলে দেশ চলবে? রাজনীতি কিন্তু ভালো, কিন্তু সেটাকে যদি ভিন্ন খাতে ব্যবহার করা হয়, আর সেই জায়গায় যদি আমার কুচিকাচা এই কিশোর মাত্র যৌবনে পদার্পণ করেছে এমন ব্যক্তিরা যদি সেদিকে ফাঁদে পড়ে যায়, তাহলে ছেলেবেলের জীবনগুলো নষ্ট হয়ে যায়। ঠিক না ভাই? ঠিক না? এই জন্য অপরাজনীতি থেকে মুক্ত থাকতে হবে, নেশা থেকে মুক্ত থাকতে হবে। ঠিক কিনা? আপনার নেশা যদি আপনি করেন, নেশা যদি আপনি করেন, মুহতারাম হাজিরিন, আপনি বড় ভয়াবহ বিপদের মধ্যে পড়বেন। বড় ভয়াবহ বিপদের মধ্যে আপনি পড়বেন। এই জন্য এই জিনিসগুলো থেকে আমাদেরকে কি করতে হবে ভাই? মুক্ত থাকতে হবে। থাকবো তো ইনশাআল্লাহ ভাই? আপনাদের সন্তানদেরকে আপনারা এই সব কাজ থেকে বিরত রাখবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ মুহতারাম হাজিরিন, একটা কথা বলি যে আমরা এই দুনিয়াতে আসলাম, আমি এখন যে 3টা গুরুত্বপূর্ণ কথা বলবো, কেউ উঠবেন না, উঠলে কালকে সকালে কিচ্ছু খুঁজে পাবেন না। 3টা গুরুত্বপূর্ণ কথা বলবো, এখন আর ওয়াজ করব না। কি করব না? ওয়াজ করব। যদি কেউ মানে জরুরত থাকে, মানে জরুরত বুঝেন নাই, 1 2 যদি কারো থাকে, তাহলে তারা জরুরত ছেড়ে আবার আসতে পারেন ইনশাআল্লাহ। এদিকে মসজিদে ব্যবস্থা আছে। তো মুহতারাম হাজিরিন, এখন আমাদের বিষয় হচ্ছে যে আমরা যারা ঈমান আনছি, নামাজও পড়ি, সালাতও পড়ি, এরপরে কোরআন অনুযায়ী আমাদের জীবনটি পরিচালনা করি, এরপরেও আমাদের জীবনে রোগ আসে, বালাই আসে, বিভিন্ন মুসিবতের মধ্যে থাকি, এরকম ভাবে বিভিন্ন টেনশনের মধ্যে থাকি। দেখা যায় পাশের বাসার একজন নামাজও পড়ে না, তার ফল হইছে পুরো অঞ্চল জুড়ে, আর আমি নামাজ পড়ি, রোজা রাখি, সত্যের পথে চলি, আমার ইনকাম নাই, আমার ফসল ধ্বংস হয়ে গেছে। হয় কি হয় না ভাই? তো এখন আপনার ঈমান যদি দুর্বল থাকে, তাহলে আপনি ধরা খেয়ে যাবেন। গুরুত্বপূর্ণ 3টা কথা বলবো, শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আলিফ লাম মিম আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি মনে করেছে, আহাসিবান নাস, আমি ঈমান এনেছি, আন ইয়াকুলু আমান্না, আমি ঈমান এনেছি, এতটুকুই আপনারা সন্তুষ্ট হয়ে যাবেন? ঈমান এনেছি এতটুকুই কি হয়ে যাবে? শেষ। এতটুকু বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে? আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, আমি ঈমান এনেছি, মুসলমান, এতটুকু বললেই আল্লাহ তাআলা তোমাকে ছেড়ে দিবে না, অথচ তাকে পরীক্ষা করা হবে না? যার ঘরে মাল আছে তার ঘরে কি যায়? চোর যায়। যার ঘরে মাল নাই তার ঘরে চোর যায়। যার ঘরে মাল নাই তার ঘরে চোর যায়। চোর কার ঘরে যায়?
যার ঘরে মাল আছে তার ঘরে চোর যায়। আপনার ঈমান আছে বিধাই আল্লাহ তাআলা আপনাকে মাঝে মধ্যে ফসল ফলের ক্ষতি দিয়ে আপনার সন্তানকে রেখে পিতা অথবা পিতা রেখে সন্তান মরে যায়, অ্যাক্সিডেন্ট হয়ে যায়, বিভিন্ন বালা মুসিবতের মধ্যে জর্জরিত রেখে আপনাকে আল্লাহ তাআলা পরীক্ষা করেন। ঈমান আছে বিধাই। আর পাশের বাসার এক লোক নামাজ পড়ে না, সারা দিন এরকম ভাবে উদ্ভ্রান্তের মতো ঘুরে বেড়ায়, তার সন্তানও মানুষ হয়েছে, তার ফসল ফলও সুন্দর হয়েছে, আরে ভাই তার তো ঈমানই নাই, তাকে আল্লাহ পরীক্ষাটা করবে। এখন বলবেন যে হুজুর যারা ঈমান আনছে আমল করে তাদের জীবনে এত সমস্যা, এটা কি কোরআন হাদিসে আছে? আমি বলবো সূরাতুল বাকারা 2 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠা খুলে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াথ সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, অবশ্যই আমি পরীক্ষা করব। কি দ্বারা পরীক্ষা করব সেটাও আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। ভয় দ্বারা পরীক্ষা করবে আল্লাহ তাআলা। শত্রুর ভয় হতে পারে, রোগের ভয় হতে পারে, আরো বিভিন্ন ভয় হতে পারে, মান সম্মান হারানোর ভয় হতে পারে, সন্তান হারানোর ভয় হতে পারে। ভয় দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পরীক্ষা করবেন। ওয়া খাউফি ওয়াল জু, ক্ষুধা দ্বারা আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন। বলবেন হুজুর ক্ষুধা দ্বারা কিভাবে পরীক্ষা করবে আল্লাহ? হ্যাঁ, আপনাকে দারিদ্রতা দিয়ে পরীক্ষা করবে। আপনি ইমানদার মানুষ, আপনার দিন এনে দিন আপনি খেতে পারেন, সংসারটা মোটেও চলে না, কিন্তু আপনার চেয়ে একজন বদকার মানুষ সে তার জীবন সুন্দরভাবে যাপন করতেছে। মুহতারাম হাজিরিন, বুঝতে হবে আল্লাহ তাআলা তাকে দুনিয়ায় দিয়েছে, আখিরাতে তার জন্য কোনো অংশ রাখে নাই, আর আপনার আসল ঠিকানাই হলো আখিরাত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পরীক্ষা করতেছেন, ঠিক কিনা ভাই? মুহতারাম হাজিরিন, দারিদ্রতা, ধনী এবং দরি, এরকম ভাবে গরিবের বৈষম্য আল্লাহ রাব্বুল আলামিন কেন সৃষ্টি করলেন? এই জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলেন আমি কেন একজন থেকে আরেকজনকে শ্রেষ্ঠত্ব দান করলাম। নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া রাফা'না বা'দাহুম ফাওকা বা'দ দারাজাতিল লিয়াত্তাখিযা বা'দাহুম বা'দান সুখরিয়া। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম, আমি আল্লাহ তোমাদের জন্য তোমাদের জীবিকাকে নির্ধারণ করে দিয়েছি, বন্টন করে দিয়েছি। ফাওকা বা'দুহুম ফাওকা বা'দিন দারাজাত, একজন থেকে অপরজনকে আমি তোমাদের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছি। একজনকে একটু কম মর্যাদাবান করেছি, আরেকজনকে অনেক বেশি মর্যাদাবান এবং শ্রেষ্ঠত্ব দান করেছি। কেন করেছি জানো নাকি? আল্লাহ তাআলা বলেন যাতে তোমরা পরস্পর পরস্পরের দ্বারা উপকৃত হতে পারো। সুবহানাল্লাহ। সকলেই যদি ম্যাজিস্ট্রেট হয়ে যায় তাহলে বিল্ডিং বানাবে কে? সকলেই যদি সিভিল ইঞ্জিনিয়ার হয়ে যায় কাঁচা বাজার করবে কে? সকলেই যদি মন্ত্রী মিনিস্টার হয়ে যায় ক্ষেত খামারে কাজ করবে কে? সকলেই যদি এরকম ভাবে প্রাইভেট কার কিনে তারা বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় চলাফেরা করে, তাহলে মুহতারাম হাজিরিন এরকম ভাবে ভ্যান, গাড়ি, রিকশা এটার মধ্যে চলাচল করবে কে? তাদের জীবিকার ব্যবস্থা হবে কি করে? এই জন্য আল্লাহ তাআলা যাদেরকে ধন সম্পদ দিয়েছেন, ধন সম্পদ দিয়ে পরীক্ষা করতেছেন যে ধন সম্পদ পেয়ে অহংকার করো কিনা, আমাকে ভুলে যাও কিনা, আমাকে ভুলে গিয়ে এই ধন সম্পদ অন্য খাতে ব্যয় করো কিনা, এটা আল্লাহ তাআলা পরীক্ষা করতেছেন। এখন বলবেন হুজুর তাহলে গরিব যে, তাকে আল্লাহ তাআলা কি দিয়ে পরীক্ষা করতেছেন? যে ব্যক্তি দারিদ্রতার মধ্যে দরিদ্রতা দিয়েছেন, গরিব বানিয়েছেন এই জন্য যে অন্য অন্য বাকি যে নিয়ামত দিয়েছি সেগুলোর নাশুকরিয়া আদায় করে সামান্য ধনসম্পদ দেই নাই, এই জন্য কি আর আমাকে অভিযোগ করে বলে কিনা যে অমুককে এটা দিয়েছে আর আল্লাহ আমাকে এটা দেয় নাই? এই পরীক্ষার জন্য আল্লাহ তাআলা কি করছেন? ধনী এবং গরিবের বৈষম্য করেছেন। বৈষম্য না, এটা হচ্ছে একটা পার্থক্য। কেন করেছেন? যাতে আমরা পরস্পর পরস্পরের দ্বারা কাজ নিতে পারি। এখন আমরা সবাই বক্তা হইলে শ্রোতা কি? সবাই যদি মাস্টার হয় তাহলে মাস্টার সাহেব বাড়িতে গিয়ে ভাত খাবে কিভাবে? চাউল উৎপাদন করবে কারা? সবাই যদি ইঞ্জিনিয়ার হয় তাহলে ইঞ্জিনিয়ার কে? সবাই যদি ডাক্তার হয় তাহলে ডাক্তার কে? সবাই যদি ইঞ্জিনিয়ার হয় তাহলে ডাক্তার কে? সবাই যদি ইঞ্জিনিয়ার হয় তাহলে
হ্যাঁ, যুক্তি আছে না নাই? আছে না নাই? সর্বশেষ কথা বলবেন, হুজুর আল্লাহ তাআলা তো সব জানে না, আলিমুল গায়ব, পরীক্ষা করার কি দরকার? আমার পরীক্ষার কি ফল হবে এটা তো আল্লাহ তাআলা জানেনি, তাহলে আমার পরীক্ষা করার কি দরকার? তাই না? মনে মনে করছে ঠিকই তো আছে, হুজুর ঠিক কথাই বলছে, এটাই তো ভাবতেছি, তাই না? ধরেন এই এলাকার একজন টিচার 20টা স্টুডেন্ট পড়ায় তার ক্লাসে। কয়টা? 1 বছর যাবত 20টা স্টুডেন্ট পড়িয়েছে এই এলাকার একজন টিচার। এখন 1 বছর পর হচ্ছে ফাইনাল পরীক্ষা। তো ফাইনাল এক্সামের আগ দিয়ে টিচার বলতেছে যে তোমাদেরকে তো আমি 1 বছর পড়াইলাম, এখন পরীক্ষা। তো মুহতারাম হাজরিন, এই টিচার কি অনুমান করতে পারবে কি পারবে না বলেন তো, যে আমার কোন ছেলেটা A+ পাবে, গোল্ডেন প্লাস পাবে, A পাবে, A- পাবে, ফেল করবে? বলতে পারবে না? সে বলতে পারবে যে ওই ছেলেটা ও তো A+ পাবে, কিন্তু ও একবারে গেছে, ফেল করবে, বলতে পারবে না? এখন যদি পরীক্ষা না নিয়ে এটার উপর ডিপেন্ড করে যদি মাস্টার নাম্বার দিয়ে রেজাল্ট দিয়ে দেয়, দেখবেন কি 5-6 জন মিলে এরকম ভাবে আন্দোলনে দাঁড়াইছে, সারা বছর পড়ালেখা করি নাই, সেই অনুপাতে আপনি অনুমান করে আমারে ফেল দিয়ে দিবেন। পরীক্ষাটা নিয়ে দেখতেন, 1 সপ্তাহ পরে গোল্ডেন প্লাস পাইতাম। করবে কি করবে না? ফলাফল আল্লাহ জানে, কিন্তু পরীক্ষা দিতে হবে কার? আমরা কি ফলাফল জানি? আমরা কি ফলাফল জানি? আমরা তো ফলাফল জানি না। আমাদের পরীক্ষা দিতে হবে, ফলাফল কে জানেন? আল্লাহ। এখন আমরা যদি পরীক্ষা না দেই, তার কাল কিয়ামতের ময়দানে বলবো, আল্লাহ আমারে তুমি এত ছোট জান্নাত দিলা, এত বড়টা দিলা না কে? তখন বলবেন, আল্লাহ তাআলা বলবো, তোমাকে দুনিয়াতে একটা পরীক্ষা লাগছিলাম যে তুমি, তোমার একটা সন্তান মারা যাবে, তোমার একটা সন্তান তোমাকে রেখেই মারা যাবে অল্প বয়সে, তখন তুমি ধৈর্য ধারণ যদি করতা, তাহলে তোমাকে আমি ওই জান্নাতের মালিকটা বানিয়ে দিতাম, কিন্তু তুমি জানি তুমি ধৈর্য ধারণ করবা না, এই জন্য আমি তোমার সন্তান নেইও নাই, তোমার যেটা কোয়ালিটি ভাগ্যে ছিল ওই জান্নাতটাই দিছি। তখন আমি বলবো, না না না, আপনি আল্লাহ আমাকে পরীক্ষাটা নিয়েই দেখতেন, আমি সবরে জামিল হিসেবে থাকতাম। এই অভিযোগ যাতে করতে না পারি, আর পরীক্ষার মাধ্যমে যাতে আমরা মর্যাদাবান হতে পারি। দুনিয়ার দৃষ্টিতেই মাস্টার কিন্তু ফলাফল ঠিকই জানে, কিন্তু আমরা মেহনত করে পরিশ্রম করে পরীক্ষা দিয়ে সম্মান অর্জন করি, একজন থেকে আরে বড় অভাগা। তাহলে কি কোরআনের ব্যাপারে আপনারা বুঝে আসছে মর্যাদা এবং মুজিজা? এখন একটু লক্ষ্য করে বলুন তো, আপনারা কারা কারা আমি অধমের সাথে অঙ্গীকার করে আজকের আলোচনা শুনে আপনারা ওয়াদা করতে পারবেন যে ভাই আপনার আলোচনাটা আমার বুঝে আসছে, ভালো লাগছে, আমি আজকে থেকে কোরআন শেখার জন্য ট্রাই করব? একটু হাত তুলে আমাকে দেখাবেন। মুহতারাম হাজরিন, আজকে আপনি হাত না তুললে আমি কিছু বলবো না, কিন্তু আপনারা যদি সত্যি সত্যি আমার সাথে ওয়াদা করে থাকেন, তাহলে আমার আজকে এত কষ্ট করে আসা কামিয়াব। আপনারা যদি কোরআন শিখতে পারেন, আমার লাভ না আপনার লাভ? আপনাদের লাভ। আপনারা সকলেই 3 নম্বরে বলেছি সালাতের কথা, আপনারা রসুলের মতো সালাত আদায় করবেন তো ইনশাআল্লাহ? মসজিদে এসে জামাতের সাথে করবেন তো ইনশাআল্লাহ? একটু আমার সাথে বলেন, করবেন তো ইনশাআল্লাহ? আমি কিন্তু অনেক খুশি হব, দোয়া করব। আমি দোয়া করলে কিন্তু আজকে দোয়া কবুল হবে, এটা রাসূল বলছে। দাওয়াতুল মুসলিম, দাওয়াতুল মাজলুম, দাওয়াতুল মুসাফির। আমি কিন্তু মুসাফির, দোয়া কিন্তু আল্লাহ তাআলা কবুল করবে। আমি কিন্তু দোয়া করব, আজকে মোনাজাত হবে, সকলের জন্য দোয়া করব।